হ্যালো, আসসালামু আলাইকুম। গত ক্লাসে হচ্ছে আমরা সিকিউরিট 2023-24 ভর্তি পরীক্ষার ম্যাথ পার্টের কিছু অংশ সলভ করেছিলাম। 1 থেকে 16 পর্যন্ত গত ক্লাসে সলভ করেছিলাম। আজকে হচ্ছে আমরা 17 থেকে 25 বাকি ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। তো কথা না বলি আমরা শুরু করি, ম্যাথ সলভ করা শুরু করি। তো এখানে দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইজ ইকাল টু 1 মাইনাস এক্স প্লাস 1/2 মাইনাস এক্স এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত। তো এখানে ম্যাথের কোশ্চেনটা দেখে আমরা বুঝতেছি যে এখানে আমাদের গুরুমান ও লঘুমান চাইছে। তো যে কোনো একটা ফাংশনের গুরুমান বা লঘুমান কীভাবে বের করতে হবে? প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স এর প্রথম এফ অফ এক্স ইজ ইকাল টু ওয়াই ধরে, মানে যে এটা একটা ফাংশন, এই ফাংশনকে প্রথমবার ডিফারেন্সিয়েশন করে ইজিক্যাল টু 0 ধরে যে মানগুলো পাবো, একটা ইকুয়েশন সলভ করে যে মানগুলো পাবো সেই মানগুলো হচ্ছে এফ অফ এক্স। মানে প্রথম এই যে ইকুয়েশনটা এখানে বসায় যদি গ্রেটার দেন 0 হয় তাহলে লঘু মান পাবো, আর যদি লেস দেন 0 হয় তাহলে গুরু মান পাবো, এবং সেই গুরু মান বা লঘু মানটাই হবে হচ্ছে y2 এর ভ্যালুটা। মানে এই ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনের এক্সের জায়গায় যদি সেই প্রথম ডেরিভেটিভ ইজ ইকাল টু 0 ধরে যে ভ্যালুগুলো পাইছি সেগুলো যদি বসা দিই তাহলে গুরুমান বা লঘুমান পাবো। তো ম্যাথ একটু প্যাচ আছে, কিন্তু ম্যাথ করার সময় ইনশাল্লাহ সব সলভ হয়ে যাবে। ওকে, তো এটা আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করে এফ অফ এক্সকে যদি ডিডিএক্স অফ 1, এটা যে কোনো ধ্রুবক পদের ডিফারেন্সিয়েশন কত হবে? 0 হবে। ডিডিএক্স অফ মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে -1, আর 1/2 মাইনাস এক্স। ইন্টিগ্রেশনের সময় আমরা যে কোনো ফাংশনকে এক্স ধরতে পারবো না, কিন্তু ডিফারেন্সিয়েশনের সময় যে কোনো একটা বড় পদকে আমরা এটাকে এক্স হিসেবে কল্পনা করি, আর এখানে দেওয়া হচ্ছে 1/2 মাইনাস এক্স। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটা হচ্ছে কমন যে ডিডিএক্স অফ 1/x এর ডিফারেন্সিয়েশন কি, এটা হচ্ছে -1/x²। এটা একটু মনে রাখা ভালো, কারণ এটা অনেক ভর্তি পরীক্ষায় আসে এবং অনেক বড় বড় ম্যাথের ক্ষেত্রে এইটা যদি আমরা মনে রাখি তাহলে খুব দ্রুতই সলভ করা যাবে। যেমন হচ্ছে ডিডিএক্স অফ সাইন 5x, এখানে আমরা সাইন 5xকে হচ্ছে সাইন এক্স হিসেবে কল্পনা করব। তো সাইন 5xকে এটা যদি এক্স ধরি তাহলে ডিডিএক্স অফ সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos 5x, কিন্তু এটা তো আর এক্স না, এখানে হচ্ছে 5x, এখানে ইন্টু ডিডিএক্স অফ 5x, তাহলে cos 5x ইন্টু ডিডিএক্স অফ 5x হচ্ছে 5, তাহলে ডিডিএক্স অফ সাইন 5x ইজ ইকাল টু cos 5x ইন্টু 5। এটা চলে আসতেছে। এখন হচ্ছে আমরা y1 এর ভ্যালুটা বের করি। y1 এর হচ্ছে এটা হচ্ছে ডিডিএক্স অফ 1 ইজ ইকাল টু 0 মাইনাস ডিডিএক্স অফ এক্স এর ভ্যালু কত? 1, ডিএক্স ইজ ইকাল টু 1। এরপর হচ্ছে 1/2 মাইনাস এক্স, এটা 1/x এর ডিফারেন্সিয়েশন কি? -1/x²। ডিডিএক্স অফ 1/x, এটার ডিফারেন্সিয়েশনটা কি? -1/x²। এখন হচ্ছে এটার ক্ষেত্রে আমরা সলভ করব। দেখি এই পুরাটাকে যদি এক্স হিসেবে কল্পনা করি তাহলে হচ্ছে 1/x মানে 2 মাইনাস এক্স, এইটা হচ্ছে আমার এক্স হিসেবে কাজ করতেছে। 2 মাইনাস এক্সকেই হচ্ছে এক্স হিসেবে ধরে নিলাম, দেন তাহলে এইটা যদি তাহলে মাইনাস প্লাস ইন্টু না -1 প্লাস হচ্ছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তো -1/x²। এক্সের 2 মাইনাস এক্সকে কী ধরলাম? x², মানে 2 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। 1/xকে ডিফারেন্সিয়েশন করলে কি? -1/x²। এই যে এটাকে হচ্ছে এক্স, এই যে এখানে x², কিন্তু এটা তো আর এক্স না। এখন ডিডিএক্স অফ হচ্ছে 2 মাইনাস এক্স, ডিডিএক্স অফ 2 মাইনাস এক্স করলে কি হয়? ডিডিএক্স অফ 2 মাইনাস এক্স, তাহলে ডিডিএক্স অফ 2 একদম ভেঙে ভেঙে করাই দিয়েছি, মাইনাস ডিডিএক্স অফ এক্স। একটা ধ্রুবক পদের ডিফারেন্সিয়েশন কত হবে? 0। ধ্রুবক পদের ডিফারেন্সিয়েশন অবশ্যই 0 হবে, আর মাইনাস ডিডিএক্স অফ এক্সের ভ্যালু কত? 1, তাহলে এখানে কত আসে? -1। এখন হচ্ছে ইন্টু -1, তাহলে এটা হচ্ছে y1 এর ভ্যালু কত? -1 -1/2 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু -1, তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো y1 এর ভ্যালুটা আমরা এখন বের করব। y1 এর ভ্যালু তো এখানে হচ্ছে প্লাস বসাই দিলে, এই যে y1 এর ভ্যালু কোনটা ছিল? এই যে এইটা,
ওয়াই ওয়ানের ভ্যালু হচ্ছে ছিল এইটা, এখন ওয়াই ওয়ান ইজ ইকাল টু জিরো ধরে আমরা দুইটা ভ্যালু পাবো, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ সেক্ষেত্রে আমরা দুইটা ভ্যালুই পাবো। তো এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে লসাগু করে যদি পাই তাহলে এখানে এই পুরো অংশটাকে -1 দ্বারা গুণ করে উপরে বসাই দিই, তাহলে -4 + 4x - x² + 1, -1 না এখানে হবে +1, তাহলে এখানে -3, -5 জায়গায় হবে -3। এটাকে যদি 0 দ্বারা গুণ করি তাহলে এই পার্টটা কত হয়ে যাইতেছে, 0 হয়ে যাইতেছে। আর এখানে হচ্ছে -x², আগে দ্বিঘাত ইয়াটা রাশিটা লিখি, -x² + 4x -3, -4 + 1 হচ্ছে -3 = 0, মানে এইটা হচ্ছে আমার y1 এর ভ্যালু, এটা হচ্ছে আমার কিসের ভ্যালু, y1 এর ভ্যালু। এখন y1 সলভ করে আমরা এখন প্রথমে আমরা মুডে যাই, মুডে যে দেন ইকুয়েশন, দেন হচ্ছে 3 নাম্বার হচ্ছে দ্বিঘাত ইকুয়েশন। এখানে x² এর সহগ কত, -1, তাহলে -1 বসাই দিই। x এর সহগ কত, 4, আর হচ্ছে ধ্রুবক পদ কত, -3। তাহলে এখানে আমার একটা সলভ আসতেছে x = 3 এবং আরেকটা সলভ আসতেছে কত, x = 1, x = 3 এবং আরেকটা সলভ আসতেছে x = 1, x = 3 আরেকটা সলভ আসছে x = 1। এখন হচ্ছে লিখি x = 3, 1। এখন হচ্ছে আমরা এই যে x = 1 আর 3টা পাইলাম, মানে প্রথম ডেরিভেটিভের মান = 0 ধরে যে মানগুলো পাবো সেইটা হচ্ছে আমরা মেইন ইকুয়েশনে বসাবো। ইকুয়েশনে বসানোর পরে যদি >0 হয় তাহলে কি পাবো, লঘুমান, এবং যদি <0 হয় তাহলে কি পাবো, গুরুমান। এখন আমরা ইকুয়েশনটা আগে বসাই নেই, 1 - x + 1/2 - x। এখানে x এর ভ্যালু হচ্ছে 3 বসাবো, একবার 3 বসাইলে আস্তে আস্তে -3। x এর ভ্যালু যখন আমি 3 বসাবো, x = 3 হলে f(x) এর ভ্যালু আসতেছে, f(x) এর ভ্যালু আসতেছে হচ্ছে -3। আর x এর ভ্যালু যখন 1 বসাবো, এখানে x এর ভ্যালু যখন আমি 1 বসাবো তখন x এর ভ্যালু আসতেছে 1, x এর ভ্যালু = 1 হলে f(x) এর ভ্যালু আসতেছে হচ্ছে 1। তার মানে এইটা অবশ্যই 0, -3 কি অবশ্যই 0 থেকে ছোট, এবং 1 কি অবশ্যই 0 থেকে বড়। তার মানে এইটা পাবো হচ্ছে আমি লঘুমান। এই x এর ভ্যালু 1 বসাইলে আমি পাবো হচ্ছে লঘুমান, এবং x এর ভ্যালু 3 বসাইলে আমি পাবো হচ্ছে গুরুমান। x এর ভ্যালু 1 বসাইলে পাবো লঘুমান এবং x এর ভ্যালু 3 বসাইলে পাবো গুরুমান। এখন হচ্ছে আমরা সেকেন্ড ডেরিভেটিভটা করব। সেকেন্ড ডেরিভেটিভ তো y1 এর ভ্যালু হচ্ছে পাইছি কি হচ্ছে এইটা, এই যে এটা y1 এর ভ্যালু পাইছি হচ্ছে -x² + 4x - 3। এখন y2 এর ভ্যালু, y2 এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, x² কে ডিফারেন্সিয়েশন করলে কত, 2x, কিন্তু আগে মাইনাস আসছে এই জন্য -2x + 4x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 4, আর ধ্রুবক পদে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0। তার মানে এখানে আসতেছে -2x + 4, -2x + 4। এখন হচ্ছে আমি x এর ভ্যালু 1 বসাইলে আমি কি পাবো, লঘুমান। x এর ভ্যালু 1 বসাইলে আমি পাবো লঘুমান। তাহলে এখানে আমি 1 যদি বসাই দিই, তাহলে এখানে যদি 1 যদি বসাই দিই তাহলে পাবো হচ্ছে -2 প্লাস হচ্ছে না, হ্যাঁ, তো এখানে হচ্ছে y2 এর যে ভ্যালুটা -2x + 4, তো হ্যাঁ y2 তো ছিল হচ্ছে, y1 ছিল হচ্ছে এইটা, দাঁড়াও কই যেন, হ্যাঁ y1 ছিল হচ্ছে এটাকে সিম্পলিফাই করার পরে = 0 ধরে এইটা হচ্ছে আমার সেই ইকুয়েশনটা, বাট এটা কিন্তু y2 না, এটা হচ্ছে y2 না, এটা y2 না। সেজন্য হচ্ছে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটা হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন করা একটু বেশি টাফ হবে। তো এইখানে হচ্ছে আমরা এইভাবে ডিফারেন্সিয়েশন করে, এই যে এইখান থেকে তো y2 ভ্যালুটা যদি পাই, y2 হচ্ছে -1 + 1/2 - x তার হোল স্কোয়ার। তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে হচ্ছে
1/2 - x তার হোল কিউব, 1/2 - x তার হোল কিউব। এখন হচ্ছে y2 এর এইখানে আমরা হচ্ছে একবার 3 বসাবো, আরেকবার হচ্ছে 1 বসাবো। তো কোনটা y2 এর ভ্যালু হচ্ছে, যদি x = 1 বসাই, তাহলে 1 বসাইলে কি পাবো হচ্ছে অবশ্যই গুরু মানটা অবশ্যই হচ্ছে লঘু মানটা পাবো, কারণ এটা হচ্ছে গ্রেটার দেন জিরো হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু যদি মানে মান যদি হচ্ছে এক্স 0 থেকে বেশি হয়, তাহলে সেটা হচ্ছে গুরু মান, লঘু মানটা পাবো। আর এই ক্ষেত্রে পাবো হচ্ছে গুরু মানটা। তো এখানে যদি মানটা বসাই দেই, 1/2 - x 1/2 - x তার হচ্ছে হোল কিউব, 1/2 - x তার হোল কিউব। এখানে হচ্ছে x এর ভ্যালু একবার হচ্ছে 1 বসাই দিব, আরেকবার হচ্ছে x এর ভ্যালু 1 বসাই দিলে কত আসতেছে 1, x এর ভ্যালু 1 বসাই দিলে কত আসতেছে 1, আর x এর ভ্যালু যদি 3 বসাই দেই তাহলে আসতেছে -1। x এর ভ্যালু যদি 3 বসাই দিই তাহলে হচ্ছে আসতেছে -1, না x এর ভ্যালু হচ্ছে 3 বসাই দিলে আসতেছে -1। তাহলে এখানে হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানটা কত আসবে হচ্ছে -3,1, কারণ x এর ভ্যালু যদি 1 বসায় দেই সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সর্বনিম্ন মানটা, x এর ভ্যালু 1 বসায় দিলে পাবো হচ্ছে, না x এর ভ্যালু যদি আমরা 3 বসায় দিই তাহলে পাবো হচ্ছে লঘু মানটা, আর x এর ভ্যালু যদি 1 বসায় দিই তাহলে পাবো হচ্ছে গুরু মানটা। তো এখানে গুরু মান আসতেছে হচ্ছে -3,1। এখন হচ্ছে আমরা পরের ম্যাথটাতে যাব। 18 নম্বর ম্যাথে কি বলা আছে যে y² = 12x, পরাবৃত্তের কোনো বিন্দুর ফোকাস দূরত্ব হচ্ছে 12, ওই বিন্দুর স্থানাঙ্ক কত? এখন হচ্ছে এই ম্যাথটা আমরা সরাসরি ক্যালকুলেটারই করব, বেসিক নিয়মে করতে গেলে অনেক বড় হবে, এই জন্য আমরা ক্যালকুলেটারে এই ম্যাথটা করব। আর এই ম্যাথের ক্ষেত্রে আরেকবার একটা রিভিউ দিয়ে নেই, সেটা হচ্ছে এফ অফ এক্স এর একটা মান দেওয়া আছে, এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত। যদি সর্বোচ্চ সর্বনিম্ন মান মানে গুরুমান বা লঘুমান চায়, তাহলে এফ অফ এক্স এর যে ভ্যালুটা আছে, মানে যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনকে আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করব। প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে যে ইকুয়েশনটা পাবো সেটাকে 0 ধরে যে ভ্যালুগুলো পাবো সেইগুলো হচ্ছে মেইন ফাংশনে বসায়, যদি >0 হয় তাহলে পাবো হচ্ছে লঘুমান, আর যদি <0 হয় তাহলে পাবো হচ্ছে গুরুমান। এবং সেই গুরুমান বা লঘুমানটা কি, সেটা হচ্ছে y2, মানে এই ফাংশনটাকে 2বার ডিফারেন্সিয়েশন করার পরে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনে হচ্ছে আমরা সেই y1 = 0 ধরে যে প্রাপ্ত মানগুলো পাইছি সেখানে হচ্ছে বসাই দিব। এভাবে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আমরা পেয়ে যাব। এখন হচ্ছে আমরা তো এই ম্যাথটা একটু বেশি হিজিবিজি হয়েছে, মানে কাটাকাটি, তো আশা করি সমস্যা হবে না, তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা 18 নম্বর ম্যাথে আসি। এই ম্যাথটির ক্ষেত্রে বলছে যে y² = 12x, মানে এটাকে যদি y² = 4ax এর সাথে তুলনা করি এই পরাবৃত্তটাকে, তাহলে এর ভ্যালু আসে হচ্ছে 3, এবং এটা যেহেতু একঘাত সমীকরণ হচ্ছে এক্স এর দিকে, সেজন্য যার সমীকরণের ঘাত কম পরাবৃত্তটা তার দিকে কার্ভড হয়ে থাকবে, যার ঘাত কম তার দিকে হচ্ছে কার্ভ হয়ে থাকবে। এবং এক্স এর ধনাত্মক দিকে থাকবে কার্ভটা নাকি ঋণাত্মক দিকে থাকবে সেটা বুঝবো কি, এই যে এখানে হচ্ছে y² = 12x, এখানে হচ্ছে +12, এখানে কিন্তু মাইনাস নাই, এখানে হচ্ছে +12। তাই পরাবৃত্তটা হচ্ছে এক্স অক্ষের এইদিকে হচ্ছে পজিটিভ নাম্বার, এইদিকে হচ্ছে নেগেটিভ নাম্বার, এই ওয়াই অক্ষের পজিটিভ নাম্বার এইদিকে, ওয়াই অক্ষের নেগেটিভ নাম্বার এইদিকে, তার মানে এটা হচ্ছে এইরকম একটা পরাবৃত্ত হবে। এবং এর শীর্ষবিন্দু হবে কত 0,0 হচ্ছে শীর্ষবিন্দু হবে। এখন বলছে কি ম্যাথটাকে বুঝতে হবে, তাহলে মানে ম্যাথ করাই দরকার নাই, শুধু অপশন টেস্ট দিয়েই মেলানো যাবে। সেটা হচ্ছে কি y² =
12x পরাবৃত্তস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্ব, পরাবৃত্তস্থ কোনো একটা বিন্দু, ধরলাম পরাবৃত্তস্থ কোনো একটা বিন্দু যে কোনো স্থানে হইতে পারে, যে কোনো স্থানে হইতে পারে, সে পরাবৃত্তস্থ কোনো একটা বিন্দু এখানে 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 ধরলাম এইখানে আছে। আর ফোকাস, ফোকাস কি 3,0, 3,0 হচ্ছে ফোকাস। আমরা জানি পরাবৃত্তের ফোকাস হচ্ছে 0,0, কোনো মূলবিন্দু মানে শীর্ষবিন্দু বিশিষ্ট কোনো পরাবৃত্তের ফোকাস হচ্ছে +a,0। আর নিয়ামক বিন্দু হচ্ছে এই যে এটা হচ্ছে নিয়ামক বিন্দু, এটা হচ্ছে -a,0। এর ভ্যালুটা কত, এই যে এখান থেকে পাইছি, এর ভ্যালুটা হচ্ছে 3। যে কোনো পরাবৃত্তকে y² = 4ax এই সমীকরণের সাথে তুলনা করতে হবে। এখন বলছে যে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ধরলাম এই যে এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। তো এই ম্যাথটা দুইভাবে করা যায়, সেটা হচ্ছে এই একটা বিন্দু, এখানে আমরা অপশন টেস্ট করব। এখানে এই বিন্দুটা ধরে নিব হচ্ছে এইটা অথবা এইটা, অথবা এটা ধরে নিব। আর এইখানে যে ফোকাস বিন্দু সেটা 3,0। এখন এই দুটার যে দূরত্ব সেইটার ভ্যালু কোন বিন্দুর সাথে হচ্ছে দূরত্ব 12 সমান হয় সেটাই হবে অ্যান্সার। অথবা আমরা অন্য আরেকটা নিয়মে করতে পারি, এই নিয়মে করতে গেলে একটু বড় হবে। এই যে একটা পরাবৃত্ত, এই যে এই পরাবৃত্ত কত, পরাবৃত্তর উপর অবস্থিত একটা বিন্দুর স্থানাঙ্ক, ওই বিন্দুর স্থানাঙ্কটা যেহেতু চাইছে, তাহলে এই পরাবৃত্তর উপর অবশ্যই এই 5টা বিন্দুর যে কোনো একটা অবস্থিত হতে হবে, কারণ এই ফোকাস দূরত্ব চাইছে, মানে এই বিন্দুগুলা যদি এই সমীকরণকে স্যাটিসফাই করে তাহলে সেটাই হচ্ছে এই পরাবৃত্তর সমীকরণকে সিদ্ধ করবে। এখন হচ্ছে আমরা y² = 12x, তাহলে আমরা প্রথমে আগে ইকুয়েশনটা তুলি, এক সাইডে 0 আনবো, 12x - y²। এখন হচ্ছে আমরা এক্সের ভ্যালু, প্রথম মানটা বসাই 8, যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে প্লাস মাইনাস আছে আমাদের কোনো প্যারা নাই, শুধু প্লাসটা নিলেই হবে। এক্সের ভ্যালু 8 আর ওয়াইয়ের ভ্যালু 2√3। তাহলে প্রথম ক্ষেত্রে আসতেছে কত, 84। প্রথম ক্ষেত্রে ভ্যালুটা আসতেছে হচ্ছে 84। তার মানে আমাদের ইকুয়েশনে এক সাইডে থাকার কথা হচ্ছে 0, যেমন 12x - y² = 0, কিন্তু এখানে আসতেছে কত, 84। তার মানে এটা কি হবে না, এ নাম্বার অপশনটা এটা আগেই বাদ। এখন হচ্ছে 4, এক্সের ভ্যালু কত 4, আর এখানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু কত 2√3 ছিল, এখানেও হচ্ছে 2√3। তাহলে এখানে 2√3 মানটা আছে, এখানে এটা বসালাম। এক্ষেত্রে আসছে কত 36 তো হবে না, =0 হইতে হবে, তার মানে এটাও বাদ। থার্ড যে অপশনটা, এখন আমরা এক্সের ভ্যালু হচ্ছে 7 বসাবো আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 6√3 বসাবো। এই ক্ষেত্রে আসতেছে কত -24, তার মানে এটাও বাদ। আর ঘ নাম্বারটা কত, এখানে হচ্ছে এক্সের ভ্যালু আমরা হচ্ছে 6 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4√3। একটা বিন্দুর, এটা হচ্ছে একটা বিন্দুর এক্স অক্ষের স্থানাঙ্ক হচ্ছে 6 এবং ওয়াই অক্ষের স্থানাঙ্ক হচ্ছে 4√3। এটা হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া, এটা এক্স অক্ষে, এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি। আমরা যদি 6 আর 4√3 বসাই তাহলে সেক্ষেত্রে 24 আসতেছে, তার মানে এটাও হবে না। এখন আমরা হচ্ছে অন্য আরেকটা বসাবো, 5 নম্বর অপশনটা, সেটা হচ্ছে এক্সের ভ্যালু 9 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 6√3। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে 0 চলে আসছে, এই যে 0 চলে আসছে, তার মানে এইটাই হবে হচ্ছে অ্যান্সার। মানে 18 নম্বরের অ্যান্সার হবে 5 নম্বরটা, এই যে উমো নাম্বার অ্যান্সারটা। কারণ এখানে ম্যাথ বড় করে করতে গেলে অনেক টাইম লাগবে। এখানে আগে প্রথমেই বুঝতে হবে যে একটা পরাবৃত্তর ওপরস্থ কোনো বিন্দু, এই বিন্দুটা তো অবশ্যই এই পরাবৃত্তকে স্যাটিসফাই করবেই, কারণ পরাবৃত্তটা অবশ্যই এই বিন্দুগামী। এই যে একটা পরাবৃত্ত সেটা তো অবশ্যই এই বিন্দুগামী হতেই হবে, এই যে এই বিন্দুগামী, এটা তো হতেই হবে। তো আমরা নেক্সট ম্যাথে এখন চলে যাব। তো নেক্সট ম্যাথটা হচ্ছে বলা আছে যে ত্রিভুজ ABC এর BC = A 3 সেন্টিমিটার, CA = B সেন্টিমিটার, AB = C = 4 সেন্টিমিটার এবং কোণ B এর ভ্যালু দেওয়া আছে কত 60 ডিগ্রি। এখন চাইছে B এবং কোণ A এর ভ্যালু কত। তো এখানে আমরা অপশনটা দেখেই বুঝতেছি যে কোণের মানটা একটু অন্যভাবে দেওয়া, মানে 74 ডিগ্রি 9 মিনিট 15 সেকেন্ড, মানে এটাকে সিম্পলিফাই করতে হবে। ডিরেক্ট কোনো ভ্যালু না যে 60 ডিগ্রি 40 ডিগ্রি 70 ডিগ্রি 67 ডিগ্রি এরকম না। তো আমাদের
এই কোণের ভ্যালু বের করার কোনো দরকারই নাই, এখানে প্রত্যেকটা অপশন কিন্তু আলাদা। এখানে হচ্ছে বি এর মান প্রথমে ক নাম্বার দেওয়া আছে 18 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার, 3.6 সেন্টিমিটার, 64 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার, প্রত্যেকটাই হচ্ছে আলাদা। তো আমরা হচ্ছে এখানে শুধু বি এর ভ্যালুটা বের করব। এখানে হচ্ছে ক আর উমো নাম্বার অপশনে হচ্ছে বি এর ভ্যালুটা কিন্তু সেম আছে 18 সেন্টিমিটার। তো আমরা আগে বি এর ভ্যালুটা বের করি। যদি বি এর ভ্যালু যদি আমরা এই দুইটা বাদে এই তিনটার মধ্যে যে কোনো একটা পেয়ে যাই তাহলেই তো সেটা অ্যান্সার। আর যদি বি এর ভ্যালু যদি 18 সেন্টিমিটার আসে তাহলে আমাদের কোণের ভ্যালুটা বের করতে হবে। তো আমরা প্রথমে বি এর ভ্যালু, তো এখানে একটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজের হচ্ছে এ বি সি, তো তিনটা কোণ হচ্ছে এ বি সি। তো এটা হচ্ছে বি কোণ। বি কোণের মান কত দেওয়া আছে 60 ডিগ্রি। বি কোণের মান কত দেওয়া আছে 60 ডিগ্রি। আর বিসি এর মান কত এ, বিসি এর মান হচ্ছে এ সমান সমান 3 সেন্টিমিটার। আর সি এর মান হচ্ছে বি সেন্টিমিটার। আর এ বি এর মান হচ্ছে সি সমান সমান 4 সেন্টিমিটার। এখন হচ্ছে কোন এ এর ভ্যালু বের করতে হবে। আমরা কিন্তু কোন সি এর ভ্যালু জানি না। কোন সি এর ভ্যালু জানা থাকলে তাহলে তো এর ভ্যালু এমনিতেই পাওয়া যাইতেছে 180 ডিগ্রি থেকে জাস্ট এই দুটার যোগফল বিয়োগ করতে। তো হচ্ছে এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রে এটা আগে বুঝতে হবে যে একটা ত্রিভুজে এ বি বাহু হচ্ছে, এ বি যে বাহুটা আছে এইটা হচ্ছে স্মল সি ইজ ইকাল টু 4 সেন্টিমিটার। মানে এখানে বিপরীত কোনো ত্রিভুজের কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য হচ্ছে, যেমন এ কোণের বিপরীত এ কোণ এর বিপরীত যে বাহুটা আছে সেটা হচ্ছে এ বাহু। কোণ ক্যাপিটাল এ, কোণ এর বিপরীত বাহুটা হচ্ছে এ বাহু। আর কোণ বি এর বিপরীত বাহুটা হচ্ছে বি বাহু। আর কোণ সি এর বিপরীত বাহুটা হচ্ছে বি বাহু। তো আমরা কজের সূত্রটা জানি, কস বি ইজ ইকাল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। এখন হচ্ছে কস বি এর সূত্রটা মনে রাখার উপায় কি, কস বি আছে তার মানে বিটা হচ্ছে ছোট হাতের যে স্মল বি, মানে বাহুর দৈর্ঘ্যটা যে সেটা বিয়োগ দিতে হবে। আর সি স্কোয়ার, আর নিচে যে উপরের যে দুটা ভ্যালু পজিটিভ হিসেবে ধরে নিয়েছিলাম যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দুটার সামনে কি প্লাস সাইন আছে, নিচে হচ্ছে 2 ইন্টু এসি নিচে। তো কজের বি এর সূত্র মনে থাকবে, সমস্যা নাই, এটা ইজি সূত্রই। এখন হচ্ছে কস 60 ডিগ্রি ইজ ইকাল টু সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে স্মল সি এর ভ্যালু এই যে 4 সেন্টিমিটার, স্মল সি এর ভ্যালু হচ্ছে এই যে 4 সেন্টিমিটার। আর স্মল এর ভ্যালু কত 3 সেন্টিমিটার। তো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ইন্টু 3। এখন হচ্ছে এখানে আমরা ক্যালকুলেটার হচ্ছে স্মল বি এর ভ্যালুটা বের করব। আমরা স্মল বি এর ভ্যালুটা বের করব। cos 60 ডিগ্রি ইজ ইকাল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে বি হচ্ছে ভ্যারিয়েবল, সেখানে আমরা এক্স হিসেবে ধরে নিলাম 2, দেন হচ্ছে ভাগ হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 3, মানে 2 ইন্টু এসি, দেন হচ্ছে আমরা শিফট ক্যালক দিলে আমরা সলভ পাবো। সলভ দিয়ে দেখি কত আসে। হ্যাঁ, যে 3.60555, তার মানে আমাদের আর বাকি কোন এর ভ্যালু বের করার কোনো প্রয়োজনই নাই, মানে অ্যান্সার হবে এইটা। এই যে 3.6 সেন্টিমিটার শুধু একটাতেই আছে, তো এটা অ্যান্সার হবে। এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। তো এই ম্যাথটা ইজি ছিল বলতে গেলে, শুধু কোণের এই মানগুলো দিয়ে একটু মানে মানে অনেক কনফিউজিং ছিল, বাট ইজি ম্যাথ। এখন হচ্ছে আমরা 20 নাম্বার ম্যাথে আসি। 20 নাম্বার ম্যাথ হচ্ছে কি বলা আছে যে 3x প্লাস 4y ইজ ইকাল টু 11 এবং 12x মাইনাস 5y ইজ ইকাল টু 2 রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কোনটি? তো সমদ্বিখণ্ডকের সমীকরণের জন্য একটা ইকুয়েশন আছে, তো ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা এক সাইড বরাবর সম্পূর্ণ জিরো নিয়ে আসবো। 3x প্লাস 4y মাইনাস 11 ডিভাইডেড বাই √/,
থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মানে ইজ ইকাল টু প্লাস মাইনাস 12x minus 5y minus 2 whole divided by root over 12 square plus 5 square. তো সমদ্বিখণ্ডকের সমীকরণ যদি শুধুমাত্র সমদ্বিখণ্ডকের সমীকরণ বলে তাহলে কিন্তু এখানে প্লাস মাইনাস দুইটাই কাউন্ট করতে হবে, প্লাস মাইনাস দুইটাই কাউন্ট করতে হবে। আর যদি বলে সূক্ষ্মকোণের তখন সেক্ষেত্রে আমরা মাইনাস দিব, আর যদি বলে স্থূলকোণের তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস দিব। যেমন আজ ধরে নেই দুটা সরলরেখা, এই যে দুটা সরলরেখা ধরলাম, এই যে এ বি সি, এই যে এই দুটা সরলরেখার সূক্ষ্মকোণটা কিন্তু হচ্ছে এইটা, আর স্থূলকোণটা হচ্ছে কিন্তু এই বড়টা। এটা আমরা বুঝতেইছি যে এই কোণের ভ্যালুটা, এই যে লাল দাগ দিয়ে যে দেখানো, এই কোণের ভ্যালুটা অবশ্যই হচ্ছে এইটার থেকে বড় হবে। তো এখন হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে প্রথমে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0 এইরকম ইকুয়েশনে ফর্ম করতে হবে, যে আমার সরলরেখার সমীকরণটা দেওয়া আছে। তো এখানে ইজ ইকাল টু 11 আছে, তো আমরা -11 ইজ ইকাল টু 0 ধরে কল্পনা করব। ডিভাইডেড বাই রুট ওভার এক্সের যে সহগ, এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের যে সহগ তার স্কোয়ার ইজ ইকাল টু প্লাস মাইনাস a2x মাইনাস b2y মাইনাস c2 ইজ ইকাল টু 0 হোল ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। মানে এই সমীকরণটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকাল টু 0, আর এটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকাল টু 0 ধরে চিন্তা করবো। তো এখানে হচ্ছে আমরা যেহেতু চাইছি হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তার মানে এখানে আমরা মাইনাস ধরবো, এখানে আমরা মাইনাস ধরে দেন আমরা ম্যাথটা সলভ করব। তো দেখি ম্যাথটা সলভ করি। 3x মাইনাস 4y 3x প্লাস 4y মাইনাস 11, 3x প্লাস 4y মাইনাস 11 রুট ওভার কত, রুট ওভার হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো ক্যালকুলেটার সলভ করে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার মানে 5 বাই রুট ওভার 5 স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস রুট ওভার অফ 12x মাইনাস 5y মাইনাস 2, 12x মাইনাস 5y মাইনাস 2 বাই রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকাল টু রুট ওভার 13 স্কোয়ার মানে এখানে 13। তো আবার মিলাই নিই, 3x প্লাস 4y মাইনাস 11 বাই রুট ওভার 5 স্কোয়ার, আর হচ্ছে এখানে 12x মাইনাস 5y মাইনাস 2 বাই রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এখন হচ্ছে আমরা এইখান থেকে জাস্ট সলভ করলেই অ্যান্সারটা পেয়ে যাব। তো 3x প্লাস 4y মাইনাস 11 এটাকে হচ্ছে আমরা 13 দ্বারা গুণ করব। এখানে হচ্ছে স্কোয়ার আর রুট কাটাকাটি, যে এখানে হচ্ছে 13 দ্বারা গুণ করব, আর এখানে হচ্ছে কোনাকুনি গুণ করব। হচ্ছে এখানে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে হচ্ছে মাইনাস 12x প্লাস 5y প্লাস টু ইন্টু হচ্ছে 5 তো এখানে হচ্ছে আমরা এখন গুণ করি 13 3 13 হচ্ছে 39 39x প্লাস 4 13 হচ্ছে 52 52y মাইনাস হচ্ছে 13 গুণন 11 মানে 143 ইজ ইকাল টু মাইনাস 60x প্লাস 25y প্লাস 10। এখন হচ্ছে সবগুলাকে এক পাশে নিয়ে আসবো। এখানে আসতে হচ্ছে মাইনাস 60x আর এখানে হচ্ছে আসছে 39x। হ্যাঁ, তো দেন এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে 60 আর 39 আসে, 60 প্লাস 39 আসে হচ্ছে 99x। এখানে আসতেছে হচ্ছে 99x আর এখানে আছে 52y আর এখানে আছে 25y। তো এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 52 মাইনাস 25 হচ্ছে প্লাস 17 প্লাস হচ্ছে 17y, আর এখানে হচ্ছে মাইনাস 143 আর এখানে হচ্ছে প্লাস 10। তো এটাকে যদি এই পাশে নিয়ে আসে তাহলে মাইনাস 153 ইজ ইকাল টু 0। তো এখানে আমরা দেখতেছি আমাদের আসে 99x প্লাস 27y মাইনাস 153 ইজ ইকাল টু 0।
তো এখানে কোনোটার কি সলভ এরকম কিছু আছে না, তাহলে এটাকে আমাদের আরও একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে আর একটু সিম্পলিফাই যদি করি তাহলে এটা হচ্ছে আমরা 9 দ্বারা ভাগ করে দিব। 9 দ্বারা ভাগ করে দিলে 153 ভাগ 9, 153 ভাগ 9, 17 চলে আসতেছে। তাহলে এখানে 11x প্লাস 3y মাইনাস 17 ইজ ইকাল টু 0। হ্যাঁ, এইরকম টাইপের একটা কিছু অপশনে মেবি আছে। এখন আসতে কত 3x প্লাস 11x প্লাস 3y ইজ ইকাল টু 17। এখানে কিন্তু সবগুলাই কাছাকাছি অপশন, তার মানে খুব সাবধানে দাগাইতে হবে। এখানে আমরা কি পাইলাম 11x প্লাস 3y মাইনাস 17 ইজ ইকাল টু 0। তো এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 11x প্লাস 3y ইজ ইকাল টু 17, তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এইটা। তো সমদ্বিখণ্ডকের সমীকরণ নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। তো প্রথমে হচ্ছে একটা ইকুয়েশনে এক সাইডে 0 এনে নিচে হচ্ছে রুট ওভার অফ এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার ইজ ইকাল টু প্লাস মাইনাস আরেকটা ইকুয়েশনের সমীকরণ, আরেকটা ইকুয়েশন বাই রুট ওভার অফ এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। তো আমি যদি এটাকে যদি এই সাইডও নিয়ে আসতাম, হিসাব কিন্তু একই, মানে দুটা সেমই। আমি এই সাইডে না দিয়ে কারো মন চাইলো যে এই সাইডে দিবে, সেম সমস্যা, সেম ইকুয়েশন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে সূক্ষ্মকোণ চাইলে হচ্ছে নেগেটিভ আর স্থূলকোণ চাইলে হচ্ছে পজিটিভ, এটা মনে রাখতে হবে। এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথে হচ্ছে দেওয়া আছে হচ্ছে সাইন 3x প্লাস সাইন 3y ইজ ইকাল টু 3 আর কস 3x প্লাস কস 3y ইজ ইকাল টু 0 হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে কোন সম্পর্কটি সঠিক। তো এখানে আমরা অপশনটা যেহেতু একটু অন্যরকম আছে, তো এখানে কিন্তু অপশন টেস্ট দিয়ে করা যাবে না, এখানে আমাদের ম্যাথটা বেসিক নিয়মেই করতে হবে। তো আমরা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি এবং কস সি প্লাস কস ডি এর সূত্রটা মনে করতে হবে। তো কস এখানে যদি করি তাহলে হচ্ছে সাইন 3x প্লাস সাইন 3y সূত্রটা কি, টু সাইন আচ্ছা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, আর কস সি প্লাস কস ডি এর সূত্রটা হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এখন তো সাইন 3x প্লাস সাইন 3y এর ভ্যালুটা যদি আনি তাহলে হচ্ছে 2 সাইন 3x প্লাস 3y বাই 2 ইন্টু কস 3x মাইনাস 3y বাই 2 ইজ ইকাল টু 3, এটা আসতেছে। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখানে হচ্ছে দুটা ইকুয়েশন আনলেই ম্যাথ শেষ। আর হচ্ছে কস 3x এর ক্ষেত্রে হচ্ছে 2 কস 3x প্লাস 3y বাই 2 ইন্টু কস 3x মাইনাস 3y বাই 2 ইজ ইকাল টু 0। তো এখানে যেহেতু দুইটার ক্ষেত্রে সেম আসতেছে, যে দুই ক্ষেত্রে হচ্ছে cos 3x মাইনাস 3y বাই 2 হচ্ছে কমন আছে, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ইকুয়েশন একটা ইকুয়েশনকে যদি আরেকটা ইকুয়েশন দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু এই যে এই জিনিসটা চলে যেতেছে। এখন বুঝতে হবে যে কোনটাকে কোনটা দ্বারা ভাগ করতে হবে। কোনো ফাংশনের যদি নিচে 1/0 আসে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়। তো আমরা হচ্ছে 1 নাম্বার, তো 2 নাম্বার ইকুয়েশনকে আমরা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন দ্বারা ভাগ করব, 2 নাম্বার ইকুয়েশন করে হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন দ্বারা ভাগ করব। তো এটাকে যারা যদি ভাগ করি তাহলে হচ্ছে একবারে করে নিই, একবারে 2 cos 3x প্লাস 3y বাই 2 আর 2 sin 3x প্লাস 3y বাই 2, এটাকে 2 cos, এটাকে ধরলাম p, 2 cos p বাই 2 sin p, তাহলে কি আসে cot p, তাহলে p এর ভ্যালুটা এখানে কি 3x প্লাস 3y বাই 2, ওকে। তাহলে আসতেছে cot 3x প্লাস 3y বাই 2 ইন্টু, আর এটা তো কাটাকাটি চলে যেতেছে, এখানে হবে 1 ইজ ইকাল টু কত 0। এখন আমরা মনে করি যে কট কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, কট আমরা জানি tan 0 ডিগ্রি ভ্যালু 0 এবং tan 90 ডিগ্রি কিন্তু অসংজ্ঞায়িত। তো tan আর কটেরটা হচ্ছে উল্টা সম্পর্ক, tan 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0 আর কট না tan 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত মানে 1/0, tan 90 ডিগ্রি ভ্যালু হতো ইনফিনিটি মানে 1/0 আর কট 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তো এখানে হচ্ছে কট 90 ডিগ্রি, কট 90 ডিগ্রিকে কীভাবে লেখা যায় π/2, কট 90 ডিগ্রিকে হচ্ছে π/2 লেখা যায়। এখন হচ্ছে কট 3x প্লাস 3y বাই 2 আর কট π/2, এই দুটাকে যদি আমরা তুলনা করি তাহলে হচ্ছে 3x প্লাস 3y বাই 2 ইজ ইকাল টু π/2। এখন হচ্ছে
3x এর নিচে টু কাটা গেল, আর গুণ করে কাটাকাটি গেল। এখন 3x প্লাস 3y ইজ ইকাল টু পাই। অতএব যদি 3 কমন নেই, x প্লাস ওয়াই ইজ ইকাল টু পাই। অতএব x প্লাস ওয়াই ইজ ইকাল টু হচ্ছে π/3। তাহলে এই ম্যাথটা বোঝা গেল, আশা করি সমস্যা নাই। এটা হচ্ছে ইজি ম্যাথ ছিল মোটামুটি। মেইন কথা হচ্ছে সূত্রটা মনে রাখলে এই ম্যাথটা পারা যাবে। এখন হচ্ছে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি বলা আছে? 21 নাম্বার ম্যাথে 22 নাম্বার ম্যাথটা আগে করলাম ভুলে। 21 নম্বর ম্যাথে কি বলা আছে? একটি বস্তু প্রথমে 25 ফিট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এবং পরে 5 ফিট পার সেকেন্ড স্কোয়ার মন্দনে চলে স্থির হয়। স্থির অবস্থা থেকে যদি 192 ফিট দূরত্ব অতিক্রম করলে গতিপথে তার সর্বোচ্চ বেগ কত? তো এই ম্যাথটা প্রথমে আমি হচ্ছে ফিগার দিয়ে বুঝাইনি। একটা বস্তু প্রথমে যাত্রা শুরু করে, এখানে স্থির অবস্থা থেকে বলা নাই, তো ধরলাম যে কোনোভাবে সে যাত্রা শুরু করলো। তো আমরা ধরে নিলাম এখান থেকে যাত্রা শুরু করলো, বা ধরি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু। তো একটা বস্তু যাত্রা শুরু করার শুরুতে প্রথমে 25 ফিট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, এই অংশটা হচ্ছে 25 ফিট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাইতেছে, যাইতে তার যখন সর্বোচ্চ বেগ হলো দেন হচ্ছে সে তার বেগ হচ্ছে কমাইতে থাকলো। সে ব্রেক চাপলো বা সামথিং কিছু হইলো, তার বেগ হচ্ছে কমতে থাকলো। দেন 5 ফিট পার সেকেন্ড স্কোয়ার মন্দনে সে চলতে থাকে। এখানে এই অংশটাকে হচ্ছে 5 ফিট পার সেকেন্ড স্কোয়ার, এই অংশটুকু একসময় সে স্থির হয়। তো এখানে বলছে কি যাত্রাপথে তার সর্বোচ্চ বেগ কত? তো সর্বোচ্চ বেগ বলতে এইটাই বোঝানো হয়েছে যে একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সে হচ্ছে তার সর্বোচ্চ গতিবেগে পৌঁছায় এবং ধীরে ধীরে তার বেগ কমতে থাকে এবং মন্দনে চলতে সে একসময় স্থির হয়ে যায়। সর্বোচ্চ বেগ বলতে তার গতিপথে সে কত বেগে চলতেছিল অন এভারেজ, মানে সর্বোচ্চ। তো আমরা হচ্ছে প্রথমে এই ম্যাথের ক্ষেত্রে সূত্রটা মনে করি। এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ত্বরণ দেওয়া আছে এবং আদিবেগ দেওয়া আছে 0 এবং স্থির হয় এবং বেগটা বের করতে হয়েছে। তো বেগ আর ত্বরণের সম্পর্কে কয়টা সূত্র আছে? তো যেমন ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউএস স্কোয়ার প্লাস 2AS, এখানে হচ্ছে এবং সরণও দেওয়া আছে। এখানে স্থির অবস্থা থেকে 192 ফিট দূরত্ব অতিক্রম করে। তো এই দূরত্বের মানে সূত্রগুলোর ক্ষেত্রে হচ্ছে বেগ ত্বরণ এবং দূরত্ব, কেবল একটাই সূত্র আছে। বেগ দূরত্ব এবং ত্বরণ, এই তিনটার সম্মিলিত একটা সূত্রই আছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউএস স্কোয়ার প্লাস 2AS। তো আমাদের মূলত এই ম্যাথটা এইভাবেই সলভ করতে হবে, এই সূত্র দিয়ে সলভ করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে বেগটা হচ্ছে ভি হচ্ছে সর্বোচ্চ বেগ। একটা আদিবেগ ছিল হচ্ছে 0, তো ভি হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু আদিবেগ হচ্ছে 0 প্লাস 2 ইন্টু ত্বরণ কত দেওয়া আছে? ত্বরণ হচ্ছে 25 ফিট পার সেকেন্ড স্কোয়ার, 2 ইন্টু 25 ইন্টু এই যে প্রথমে যে একটা বস্তু যে অতিক্রম করলো, এই যে এতটুকু দূরত্ব পর্যন্ত, অতিক্রম করলো, সেটা কত দূরত্ব অতিক্রম করছে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু টোটালে কি বলা আছে যে স্থির অবস্থা থেকে 192 ফিট দূরত্ব অতিক্রম করলে তার গতিপথের সর্বোচ্চ বেগ কত, মানে এই যে পুরা দূরত্বটা, এইটার ভ্যালুটা কিন্তু 192 ফিট। তো প্রথম ক্ষেত্রে যে দূরত্বটা এবং দ্বিতীয় ক্ষেত্রে যে দূরত্বটা, দুইটার যোগফল হচ্ছে 192। তো এখানে হচ্ছে এস, তো এস এর ভ্যালু হচ্ছে আমরা বের করব এখান থেকে। এস হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 25 গুণন 2 50, ভি স্কোয়ার বাই 50 এর ভ্যালু হচ্ছে আসে S1। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের দূরত্ব, এই যে S1। এখন সেকেন্ড কেসে হচ্ছে এই সূত্রটা দিয়েই অ্যাপ্লাই করতে হবে, কারণ এই ক্ষেত্রে হচ্ছে ত্বরণ দেওয়া আছে, দূরত্বটাও জানি এবং স্থির অবস্থা হতে দেওয়া আছে।
এই ম্যাথের কিন্তু কিওয়ার্ড হচ্ছে স্থির অবস্থা থেকে 192 ফিট দূরত্ব অতিক্রম করে। তার মানে আমরা শুরুতে যে বললাম যে বস্তুটা এখান থেকেও যাত্রা শুরু করতে পারে, এখান থেকেও যাত্রা শুরু করতে পারে, আবার স্থির অবস্থা থেকেও যাত্রা শুরু করতে পারে, কিন্তু স্থির অবস্থা থেকেই সে যাত্রা শুরু করেছে। কারণটা কি, এই যে বলা আছে স্থির অবস্থা থেকে 192 ফিট দূরত্ব অতিক্রম করে। স্থির অবস্থা থেকে মানে কি, এইখান থেকেই সে যাত্রা শুরু করছে। তো এখন সেকেন্ড কেসে হচ্ছে আমরা যাই, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউএস স্কোয়ার মাইনাস 2AS। এখানে মাইনাস হইলো কেন, কারণ এই ক্ষেত্রে হচ্ছে মন্দন। সেকেন্ড কেসে হচ্ছে, প্রথম কেসে হচ্ছে ত্বরণ ঘটেছিল, কিন্তু সেকেন্ড কেসে হচ্ছে মন্দন। এখন হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউএস স্কোয়ার, আদিবেগ হচ্ছে 0 মাইনাস 2 ইন্টু 5 ফিট পার সেকেন্ড করছে, 5 ইন্টু S1 S2। এখন হচ্ছে সেকেন্ড কেসের হচ্ছে তো S2, তো সেকেন্ড কেসের ক্ষেত্রে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউএস স্কোয়ার মাইনাস 2AS। তো এখানে যে ভি সেটা কিন্তু ভি প্রাইম, কারণ প্রথম ক্ষেত্রে একটা বস্তু যাইতেছে, আমরা হচ্ছে সেকেন্ড কেসের ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা বসাইতেছি। তো এই ক্ষেত্রে তো হচ্ছে আদিবেগ হচ্ছে 0 না, এই ক্ষেত্রে হচ্ছে শেষ বেগটা 0 হবে, কারণ বলছে যে 192 মিটার দূরত্ব অতিক্রম করলে মানে এখানেই শেষ। আরও যদি দূরত্ব অতিক্রম করতো তাহলে সেটা বলা থাকতো, মানে 192 ফিট, মানে এই ক্ষেত্রে হচ্ছে ইউটা হচ্ছে 0 ফার্স্ট কেসের ক্ষেত্রে, আর সেকেন্ড কেসের হচ্ছে ক্ষেত্রে ভিটা হচ্ছে 0 হবে। তো এক্ষেত্রে হচ্ছে ভি প্রাইম, ভি এর ভ্যালু হচ্ছে, তো ভি এর ভ্যালু হচ্ছে 0 হবে। ভি এর ভ্যালু 0 বসাইলে, যদি 0 বসায় ভি এর ভ্যালু, তাহলে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউএস স্কোয়ার। তো ইউ টু এর ভ্যালুটা হচ্ছে, কিন্তু এই প্রথম ক্ষেত্রে যে বেগটা অতিক্রম করলো, মানে প্রথম কেসে হচ্ছে আদি বেগ থেকে যাত্রা শুরু, এই ক্ষেত্রে হচ্ছে ভি প্রাইম মানে ভি ম্যাক্স পাইছে। তো সেই ভি ম্যাক্সটাই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগ। তো এই রাস্তার ক্ষেত্রে হচ্ছে কিন্তু এই ভি ম্যাক্সটাই হচ্ছে আদিবেগ। তো আমরা ভি লিখি, ভি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ত্বরণ কত দেওয়া আছে 5, না ত্বরণ না তো মন্দন কত দেওয়া আছে 5, তো 5 ইন্টু S2। তো এখন হচ্ছে S2 এর ভ্যালু কত আসবে, S2 এর ভ্যালু আসবে ভি স্কোয়ার বাই 10। এখন হচ্ছে প্রথম ক্ষেত্রে দূরত্ব কত পাইলাম, ভি স্কোয়ার বাই 50, এটা হচ্ছে S1 এর ভ্যালু, আর S2 এর ভ্যালু কত, ভি স্কোয়ার বাই 10। আমরা হচ্ছে সর্বোচ্চ বেগটাই আমাদের বের করতে হবে, সর্বোচ্চ বেগও জানি না, সেজন্য S1 S2 কোনোটার ভ্যালুই বের করতে পারতেছি না। তো কিন্তু বলা আছে S1 প্লাস S2 টোটাল দূরত্বটা কত, 192 ফিট। অতএব শর্ত মতে লেখা যায় 192 ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই 50 প্লাস ভি স্কোয়ার বাই হচ্ছে 10। এখন এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা বের করবো, ভি এর ভ্যালুটা হচ্ছে ক্যালকুলেটারে বের করব। এখানে যদি ভি স্কোয়ার কমন নিয়ে নেই, এখানে যদি ভি স্কোয়ার কমন নিয়ে নেই, ভি স্কোয়ারকে আমরা এক্স হিসেবে কল্পনা করি, তাহলে ভি এর আমরা দুটো ভ্যালুই পাবো। যে যদি অনেক সময় হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ভি এর সর্বোচ্চ ভ্যালু দুইটা হতে পারে, সেটা হচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, কিন্তু বেগের মান কি কখনো নেগেটিভ হতে পারে না, বেগের ভ্যালু নেগেটিভ হতে পারে না। তো এক্ষেত্রে যদি ডিরেক্ট আমরা ইকুয়েশন সলভ করি তাহলে একটাই ভ্যালু পাবো, এবং সেটা হচ্ছে অ্যান্সার। কিন্তু যদি আমরা ভি স্কোয়ারের ভ্যালুটা, যদি স্কোয়ার রুটের ভ্যালুটা বের করি তাহলে দুটা ভ্যালু পাবো, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। তো আমাদের বাস্তব মানটাই নিতে হবে, যেটার ভ্যালু হচ্ছে পজিটিভ। তো আমরা এখানে ভি স্কোয়ারকে এক্স হিসেবে কল্পনা করি, তো এক্স যদি কমন নেই তাহলে হচ্ছে 1/50, এই যে এক্স কমন নিলে 1/50 প্লাস 1/10, এক্স কমন নিলে হচ্ছে এক্স কমন নিলে হচ্ছে 1/50 প্লাস 1/10, এক্স কমন নিলে 1/50 প্লাস 1/10 ইজ ইকাল টু 192 মিটার, 192। দেন শিফট ক্যালক দিলে সলভ পাবো হচ্ছে 1600। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু পাইতেছি আমরা কত, 1600। অতএব ভি এর ভ্যালু কত আসতেছে 40, কারণ রুট ওভার 1600, 4 4 16, তো এটা হচ্ছে 40 স্কোয়ার 1600 আছে, তো 40 ফিট পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু ভি স্কোয়ার যদি দেই, ভি এর ভ্যালু কিন্তু প্লাস মাইনাস 40 আসতেছে, এখানে কিন্তু ভি এর ভ্যালু প্লাস মাইনাস 40 আসতেছে, কিন্তু ভি এর কি আসল ভ্যালু হচ্ছে প্লাস 40, কারণ ভি এর ভ্যালু কখনোই নেগেটিভ হবে না। এখানে আমরা যদি ডিরেক্ট ক্যালকুলেটারে সলভ করে দিতাম তাও আমরা ডিরেক্ট 40 অ্যান্সার পেয়ে যেতাম। ঠিক আছে, তাহলে এই ম্যাথটাও সলভ হয়ে গেল আমাদের 21 নম্বর ম্যাথটা।
40 ফিট পার সেকেন্ড। তো আমরা 22 নম্বর ম্যাথটা মেবি আগে করছিলাম। এই যে 22 নম্বর ম্যাথটা হচ্ছে ত্রিকোণমিতির একটা ম্যাথ ছিল, এটা আগে করছিলাম। তো এখন আমরা 23 নম্বর ম্যাথে চলে যাব। 23 নম্বর ম্যাথটা কি বলা আছে যে দুইটি বিপরীতমুখী ট্রেন এ ও বি একে অপরকে অতিক্রম করে। ট্রেন এ ও বি এর দৈর্ঘ্য যথাক্রমে 100 মিটার ও 75 মিটার। একে অপরকে অতিক্রম করার মুহূর্তে ট্রেন এ এর গতিবেগ ও ত্বরণ যথাক্রমে 8.5 মিটার পার সেকেন্ড ও 0.1 মিটার পার সেকেন্ড। অপর ট্রেন বি 6.5 মিটার পার সেকেন্ড সুষম বেগে চললে একে অপরকে কত সময় অতিক্রম করবে। তো ম্যাথটা একটু ক্রিটিক্যাল আছে, তো ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করবো এখন। তো আমরা প্রথমে হচ্ছে এ ট্রেনের হিসাবগুলো এক সাইডে করি, বি ট্রেনের হিসাবগুলো এক সাইডে করি। তো এ ট্রেনের ক্ষেত্রে দেওয়া আছে কত, এ ট্রেনের দৈর্ঘ্য এ ও বি এর দৈর্ঘ্য যথাক্রমে 100 মিটার ও 75 মিটার, মানে ট্রেন এ এর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। একে অপরকে অতিক্রম করার মুহূর্তে এ এর গতিবেগ ও ত্বরণ যথাক্রমে 8.5 মিটার পার সেকেন্ড ও 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। তো গতিবেগ ভিটা ধরলাম, ভি হচ্ছে কত 8.5 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ এ এর ভ্যালু কত দেওয়া আছে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন অপর ট্রেন বি হচ্ছে 6.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম বেগে চলে, মানে এর কোনো ত্বরণ নাই। এই যে বি ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে 75 মিটার, এই যে 75 মিটার বি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 75 মিটার। তো বি ট্রেনের হচ্ছে সুষম বেগ, বি হচ্ছে এটা হচ্ছে গড় বেগ আর সুষম বেগ 6.5 মিটার পার সেকেন্ড, এবং এর ত্বরণ কত 0, মানে সুষম বেগে বলছে, সুষম বেগে চললে তার বেগ সর্বদা স্থির থাকে, তার কোনো ত্বরণ থাকবে না। তো আমরা যেহেতু একে অপরকে অতিক্রম করলো, তো আমরা হচ্ছে বি ট্রেনের সাপেক্ষে এর ভেলোসিটি বের করব, ভি অফ এ বি। যেহেতু একে অপরকে অতিক্রম করলো, তাহলে যে কোনো একটা সাপেক্ষে নিলেই হবে। তো আমরা ভেলোসিটি ভি অফ এ বি বের করব, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে বি ট্রেনের সাপেক্ষে এ ট্রেনের ভেলোসিটিটা আমরা বের করতেছি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। তাহলে যার সাপেক্ষে তাকে হচ্ছে মাইনাস করতে হবে, মানে বি এর সাপেক্ষে, তার মানে বিকে কি মাইনাস করতে হবে, ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি, যার সাপেক্ষে তাকে হচ্ছে মাইনাস করতে হবে। তো একটা ট্রেন, এখানে হচ্ছে আমরা নর্মালি বুঝি যে একটা ট্রেন আর এখানে হচ্ছে আরেকটা ট্রেন, দুইটা হচ্ছে দুই দিক থেকে আসতেছে। তো একটা যখন আরেকটার দিকে অতিক্রম করবে, যখন হচ্ছে একটা আরেকটাকে অতিক্রম করে, তখন তাদের একে অপরকে মনে হবে না যে দূরে সরে যাইতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটার সাপেক্ষে আরেকটার বেগ অনেক বেশি মনে হবে। একটার বেগ যদি যেমন 5 মিটার পার সেকেন্ড বেগে একটা লোক 5 মিটার পার সেকেন্ড বেগে একটা লোক এইদিকে হাঁটতেছে, 5 মিটার পার সেকেন্ড বেগে একটা লোক এইদিকে হাঁটতেছে, আবার 7 মিটার পার সেকেন্ড বেগে একটা লোক এইদিকে হাঁটতেছে। তো 5 মিটার পার সেকেন্ড বেগে যে লোকটা হাঁটতেছে সে ভাবতেছে কি যে সে এই অপর ব্যক্তিটা যে 7 মিটার পার সেকেন্ড বেগে যে হাঁটতেছে সে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই 5 মিটার পার সেকেন্ড বেগে যে হাঁটতেছে এই লোকের সাপেক্ষে এই লোকের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে লব্ধি বেগ, কারণ আর এটা হচ্ছে লব্ধি বেগ। তো আর এই লোকটাও যদি 5 মিটার পার সেকেন্ড বেগেই যদি হাঁটতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে লব্ধি বেগটা কত হতো 0, মানে এই একে অপরের সাপেক্ষে স্থির মনে হতো। দুটা লোক যদি একই বেগে যায় তাহলে কি একে অপরের সাপেক্ষে স্থির মনে হবে। তেমনই এই লোকটা যদি 5 মিটার পার সেকেন্ড বেগে হাঁটে আর এই লোকটা যদি 5 মিটার পার সেকেন্ড বেগে হাঁটে, দুইজনের কিন্তু এবারও বেগ কিন্তু সেম, কিন্তু দিক কি ভিন্ন। এই যদি পূর্ব দিকে যায় আর এ যাবে হচ্ছে পশ্চিম দিকে, তাহলে কিন্তু এই লোক ভাবতেছে যে এই লোকটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে একে অপরের সাপেক্ষে দুইজন যখন দূরে যাইতেছে, দুই দিকে যাইতেছে, মনে হইতেছে না যে একজন
অপরজনের সাপেক্ষে অনেক বেশি তাড়াতাড়ি যাইতেছে, কারণ দুজনের দিক ভিন্ন, তারা একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। তো লব্ধি বেগটা কী হবে? আমরা জানি যে দুটা ভেক্টর যদি একই দিকে থাকে, তাহলে তাদের লব্ধির বেগ হচ্ছে তাদের মানের বিয়োগফল। আর দুটা ভেক্টর যদি বিপরীত দিকে থাকে তাহলে তাদের লব্ধি হচ্ছে তাদের মানের যোগফল। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রথম ট্রেনটা এগিয়ে যাইতেছে হচ্ছে 8.5 মিটার পার সেকেন্ড বেগে, আর দ্বিতীয় ট্রেনটা এগিয়ে যাইতেছে হচ্ছে 6.5 মিটার পার সেকেন্ড বেগে, 6.5 মিটার পার সেকেন্ড বেগে। তাই এই ক্ষেত্রে যেহেতু একে অপরকে অতিক্রম করবে, অতিক্রম করার সময় কি একে অপর থেকে অনেক দ্রুত বেগে দূরে সরে যাচ্ছে, তার মানে এই ক্ষেত্রে হবে হচ্ছে প্লাস হচ্ছে 6.5। তাহলে এখানে কত আসে? 8 আর 6 14, আর 0.5 মিলে আসে 1, মানে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 15 মিটার পার সেকেন্ড মানে ভেলোসিটি। এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। এখন হচ্ছে বলছে যে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে, আমাদের হচ্ছে বের করতে হবে এইটা, একে অপরকে কত সময় অতিক্রম করবে। এখন হচ্ছে কত সময় আমাদের হচ্ছে এখানে একে অপরকে যদি অতিক্রম করে তাহলে কি, এখন আবার বুঝাই, যেমন এই একটা ট্রেন 100 মিটার দৈর্ঘ্য, এই একটা ট্রেন 100 মিটার দৈর্ঘ্য, আর এই একটা ট্রেন হচ্ছে 75 মিটার দৈর্ঘ্য। দুইজন যদি দুই দিকে সরে যায় তাহলে মোট দূরত্বটা কিন্তু তাদের যোগফলের সমান হবে, কারণ বিপরীত দিকে সরে যাচ্ছে, দুইটি বিপরীতমুখী। এটা হচ্ছে কিওয়ার্ড, এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কিওয়ার্ড, যে দুইটি বিপরীতমুখী ট্রেন একে অপরের দিকে সরে যাচ্ছে। তার মানে তাদের যে দূরত্ব, মোট যে দূরত্বটা অ্যাটলিস্ট যদি তাদের যোগফলের সমান হয়, তাদের যে দৈর্ঘ্যের যোগফলের সমান হয়, তাহলে হচ্ছে তারা একে অপরকে অতিক্রম করবে। তাহলে আমরা এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে দূরত্ব দেওয়া আছে, সময় তো বের চাইছে, এবং বেগটাও আমরা জানি, এবং ত্বরণ। এই বি ট্রেনের ক্ষেত্রে কি কোনো ত্বরণ আছে? তার মানে লব্ধি ত্বরণটাই হচ্ছে এ ট্রেনের ত্বরণটাই হচ্ছে লব্ধি ত্বরণ, লব্ধি ত্বরণ। এখন আমরা সরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, এই তিনটা মিলে কোন সূত্র সম্পর্ক হয় সেটা আমরা বের করবো। সেটা হচ্ছে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তো এস এর ভ্যালু হচ্ছে দুটা ট্রেনের যোগফল 175 মিটার, আর ইউ হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটি, মানে দুজনের লব্ধি যে বেগটা সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ইউ এর ভ্যালু কত পাইলাম? 15t প্লাস হাফ ইন্টু তাদের লব্ধি ত্বরণটাই হচ্ছে এ ট্রেনের ত্বরণ, হাফ ইন্টু 0.1 ইন্টু টি স্কোয়ার। এখন এইখান থেকে আমরা টি এর ভ্যালু পাবো। টি এর হয় দুইটাই বাস্তব ভ্যালু পাবো, হয় একটা বাস্তব, না হলে আরেকটা অবাস্তব ভ্যালু পাবো। আর দুইটাই যদি অবাস্তব ভ্যালু পাই, তার মানে এই ট্রেন দুটা কখনো একে অপরকে অতিক্রম করবে না। এরকম ম্যাথ সিকিউরিটি অনেক আসছে যে মানে অপশন দেওয়া আছে কিন্তু অ্যান্সার নাই, অনেকে যারা ভুল দেখাচ্ছে তারা তো মানে নেগেটিভ খাবে। তো এখানে আমরা হচ্ছে এই কোয়েশনটা এখন সলভ করব। এটা হচ্ছে একটা দ্বিঘাত ইকুয়েশন। এই যে টিটাই হচ্ছে ভ্যারিয়েবল, আমরা যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, এই ইকুয়েশন হচ্ছে এক্সটা ভ্যারিয়েবল, এখানে এই ইকুয়েশন হচ্ছে টিটা ভ্যারিয়েবল। তো টির মানটাই হচ্ছে বের করতে হবে। তো হচ্ছে প্রথমে মুডে যাব, দেন 5 দিয়ে ইকুয়েশনে, দেন হচ্ছে 3 নাম্বারে যাব। তো এখানে হচ্ছে যে দ্বিঘাত যে রাশিটা সেইটার মানটা কত? হাফ ইন্টু 0.1। তো এখানে ব্র্যাকেট দিব, দুই সাইডেই ব্র্যাকেট দিব যাতে কোনো ভুল না হয়, হাফ ইন্টু 0.1। আর এখানে হচ্ছে একঘাত যে রাশিটার সেটার মান কত? 15। আর এটা হচ্ছে 175, কিন্তু এখানে কি 175 হবে না, মাইনাস 175 হবে, কারণ সব কিছু এক সাইডে নিয়ে যে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, সব কি এক পাশে নিয়ে যে ইজিক্যাল টু 0 বসাতে হবে। তাহলে এখানে মাইনাস 175। এই যে এখানে ট্রেনের কত টি এর একটা মান আসতেছে 11.2451, আর একটা আসতেছে -30
311.245, তার মানে কোন ভ্যালুটা হবে? অবশ্যই হচ্ছে 11.2451, এই ভ্যালুটা হবে। কারণ সময়ের মান, দূরত্বের মান, বেগের মান, এগুলোর মান কখনোই নেগেটিভ হবে না। তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা সলভটা কি পাইলাম তাহলে? 11.24 সেকেন্ড। তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা সলভটা করে ফেললাম, সমস্যা নাই। তো এই ম্যাথটা মোটামুটি একটু ক্রিটিক্যাল ছিল, বাট পারা যাবে। একটু মানে পরীক্ষার হলে দেখলে হয়তো অনেকে ঘাবড়া যাবে। তো এই ম্যাথটা আমরা শুরু থেকে আরেকবার রিভিউ দিয়ে নিই। বলছি কি, দুইটা বিপরীতমুখী ট্রেন এ ও বি পরস্পরকে অতিক্রম করে। তো অতিক্রম করতে হলে কি, তাদের অতিক্রম করা মানে কি, তারা একে অপর থেকে দূরে সরে যাইতেছে। একে অপর থেকে দূরে সরে যাইতেছে মানে কি, তাদের মোট যে যোগফলটা, এইটাই হচ্ছে তাদের দূরত্বের যোগ সমান হবে। এখন বলছে এ ট্রেনের দৈর্ঘ্য, বি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এটা এই ট্রেনের দৈর্ঘ্যের সমানটাই হচ্ছে তাদের দূরত্ব। যেমন একটা ট্রেন আছে এইখানে, আরেকটা ট্রেন আছে এইখানে, তো দুইটা যখন লাগালাগি হবে তাদের মোট দূরত্বটা হচ্ছে 175 মিটার। তো একে অপরকে অতিক্রম করার মুহূর্তে এ এর গতিবেগ ও ত্বরণ দেওয়া আছে। এ এর গতিবেগ দেওয়া আছে এত, এবং ত্বরণ দেওয়া আছে এত, এবং অপর ট্রেনের গতিবেগও দেওয়া আছে এত, সুষম বেগে। তো তাদের যে লব্ধি বেগটা, সেটা যোগফল হবে কত? 8.5 প্লাস 6.5, টোটালে মিলে কত? 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটা হচ্ছে লব্ধি যে বেগটা। আর লব্ধি ত্বরণ কি? এ ট্রেনের ত্বরণটাই হচ্ছে লব্ধি ত্বরণ, কারণ বি ট্রেনের হচ্ছে কোনো ত্বরণ নাই, বি ট্রেন হচ্ছে সুষম বেগে চলতেছে। দেন হচ্ছে আমাদের টাইমটা বের করতে হবে। এখন হচ্ছে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এই ম্যাথে আশা করি কোনো প্রবলেম হবে না। এখন হচ্ছে এই ম্যাথটা হচ্ছে ক্রিটিক্যাল ছিল একটু। বলা আছে কি, যে পদ্মা সেতুর একটি আয়তাকার স্পান 4টি খুঁটির উপর বসানো আছে, যার 2টি খুঁটির স্থানাঙ্ক হচ্ছে 2,0 ও 4,2। স্পানটির একটি খুঁটি ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এর ক্ষেত্রফল কত? মানে একটা স্পান দেওয়া আছে, এর ক্ষেত্রফলটা বের করতে হবে। হ্যাঁ, তো ম্যাথটা শুরু করা যাক। কে বলা আছে? আয়তাকার স্পান, এবং এই স্পানটির ক্ষেত্রফল চাইছে। একটা আয়তাকার স্পান মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। একটা আয়তক্ষেত্র, এই যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য। এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর প্রস্থটা হচ্ছে এই যে আয়তক্ষেত্রের হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থর ক্ষেত্রফল হচ্ছে আয়তাকার। তো একটা আয়তাকার স্পান, এটা হচ্ছে 3D চিত্র আঁকালে আরও ভালো মতো বুঝতে সুবিধা হতো, কারণ 3D চিত্র মোটামুটি এইভাবে এই খাতায় করে আঁকা সম্ভব না, কারণ 3D ফিগার, কারণ তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হতো। তো আমরা চেষ্টা করবো তাও ভালোভাবে বোঝানোর জন্যই। তো একটা আয়তাকার স্পান আঁকি। এই যে একটা আয়তাকার স্পান, কি বলছে, যে যার 2টি খুঁটি স্থানাঙ্ক, এটা একটা আয়তাকার স্পান ধরে নিলাম, এটা একটা আয়তাকার স্পান। তো যার 2টি খুঁটির স্থানাঙ্ক 2,0 ও 4,2। এই যে একটা হচ্ছে 2,0 আর একটা হচ্ছে 4,2। আর হচ্ছে স্পানটির একটি খুঁটি ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে, এই যে একটা স্পান ওয়াই অক্ষের উপর অবস্থিত ধরলাম, এটা হচ্ছে, এটা ধরলে সুবিধা হবে, যেটা হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। ওয়াই অক্ষের উপর অবস্থিত, এই যে ওয়াই, দেন হচ্ছে ওয়াই প্রাইম, আর হচ্ছে এক্স প্রাইম, দেন হচ্ছে এক্স। ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে এখানে ভুজের মান কি? অবশ্যই 0 হবে। এটার ভ্যালু কত? 0, সামথিং। সেটা কত হবে এটা আর জানি না। এখন আমরা একটু আইডেন্টিফাই করে নিই। এই যে এ বি সি ডি, এটার ভ্যালু, এটার মান হচ্ছে, এটা এই বিন্দুটা হচ্ছে ডি ধরে নিই, এই বিন্দুটা হচ্ছে ডি ধরে নিই। প্রথমে হচ্ছে বিসি রেখার ঢালটা বের করি। বিসি রেখার ঢাল, এম অফ বিসি রেখার ঢাল হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, x1 মাইনাস x2। তো y1 কত? এখানে যে কোনোটাতেই y1 যে কোনোটাতে হচ্ছে ধরা যাবে। যেমন y1 হচ্ছে, প্রথমে হচ্ছে ধরে নেই হচ্ছে 2, y1 হচ্ছে 2, মানে এই বিন্দুটাকে আমি প্রথম বিন্দু ধরলাম, আর এই বিন্দুটাকে আমি দ্বিতীয় বিন্দু ধরলাম। তো প্রথম বিন্দুর হচ্ছে স্থানাঙ্কের কোটি কত? 2, 2 মাইনাস, আর দ্বিতীয় স্থানাঙ্কর কোটি কত? 0, 2 মাইনাস 0 বাই, এই ক্ষেত্রে কত? ভুজের স্থানাঙ্ক কত? x1, x1 এর স্থানাঙ্ক কত?
4, আর এখানে x2 স্থানাঙ্ক কত 2, তাহলে কত আসতেছে 4 মাইনাস 2 আসতেছে হচ্ছে 2, তাহলে 2/2 কত 1। এখন হচ্ছে এম অফ বিসি রেখার ঢাল আর এম অফ সিডি রেখার ঢাল। এখন এম অফ সিডি রেখার ঢাল বের করার জন্য আমাদের দুটা বিন্দুর স্থানাঙ্ক প্রয়োজন, কিন্তু দুটা বিন্দুর স্থানাঙ্ক তো আমরা পাইতেছি না। তো এই রেখার ঢাল যদি হচ্ছে +1 হয়, এই রেখার ঢাল কত -1, কারণ এই দুটা রেখা পরস্পর লম্ব, যেহেতু আয়তাকার স্পান। এইটা হচ্ছে প্রস্থ এবং এইটা হচ্ছে দৈর্ঘ্য। তো আয়তাকার স্পানের ক্ষেত্রে একটা প্রস্থ আর একটা কি দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের বাহুগুলা একে অপরের উপর লম্ব, যেমন আয়তক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কোণের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তো এক্ষেত্রে এম অফ সিডির ঢাল কত -1। তো সিডি রেখার ঢাল আমি পেয়ে গেলাম -1। এখন হচ্ছে আমাদের বিসি রেখার ইকুয়েশনটা বের করতে পারবো, সিডি রেখার ইকুয়েশনটাও বের করতে পারবো। সিডি রেখার ইকুয়েশনটা কীভাবে বের করতে পারবো, একটা বিন্দু দেওয়া আছে, তাহলে একটা বিন্দুকে আমি একটা সরলরেখার সমীকরণ কীভাবে, y মাইনাস y1 সমান সমান m ইন্টু x মাইনাস x1। তো এই রেখার ঢাল, এই যে এই রেখাটা যে এই রেখার হচ্ছে ঢালটা আমরা জানি, এই রেখার ঢালটা মাত্রই পাইলাম, সেটা হচ্ছে -1। এই যেহেতু রেখা দ্বয় পরস্পর লম্ব, তাহলে হচ্ছে এই সিডি রেখার ইকুয়েশনটা আমরা বের করি। সিডি রেখার ইকুয়েশনে যদি আমরা এই সিডি রেখাটা ইকুয়েশনে যদি এই যে এই বিন্দুকে যদি সিদ্ধ করে, তাহলে আমরা এখানে এই ডি বিন্দুর হচ্ছে কোটিটা পেয়ে যাব, সামহাও আমরা ডি বিন্দুর কোটিটা পেয়ে যাব। তো এখন লিখি y মাইনাস y1 হচ্ছে এই 2,0, এখানে কোটি কত 0, y মাইনাস y1 এম এর ভ্যালু হচ্ছে -1, দেন x মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে 2। তাহলে লেখা যাক y ইজ ইকুয়াল টু -x প্লাস 2, মাইনাসে মাইনাসে +2। তো এটাকে আরেকটু সিম্পলিফাই করি যে x প্লাস y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, x প্লাস y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন সিডি রেখার ইকুয়েশনটা পাইলাম। সিডি রেখাটা কি অবশ্যই এই ডি বিন্দুকে ছেদ করে, সিডি রেখাটা y অক্ষকে অবশ্যই ডি বিন্দুতে ছেদ করে। এই যে সিডি রেখাটা অবশ্যই y অক্ষকে ডি বিন্দুতে ছেদ করে বা স্পর্শ করে, যেহেতু y অক্ষের উপর বলছে যে অবস্থিত, তার মানে স্পর্শ করে। তো সিডি রেখাটা অবশ্যই ডি বিন্দুগামী হবে। তো এখানে ডি বিন্দুগামী, যদি এখানে ডি বিন্দুর ভুজ কত 0, তো এখানে 0 বসাই দেই, আর y মাইনাস 2 ইজ ইকাল টু 0, তাহলে এখান থেকে আমরা y এর ভ্যালু পাইতেছি কত 2, তার মানে ডি বিন্দুর কোটির ভ্যালু পাইতেছি আমরা 2, কারণ এই ইকুয়েশনটাকে যদি আমরা ডি বিন্দু দ্বারা সিদ্ধ করি, তাহলে ডি এর ভ্যালুটা মানে ডি বিন্দু কোটির ভ্যালুটা 2 পেয়ে যাব। দেন হচ্ছে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, এই যে বি বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, দেন ডি বিন্দুরও স্থানাঙ্ক জানি, তিনটা বিন্দুর স্থানাঙ্ক জানি। এখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে দৈর্ঘ্য এবং এইটা হচ্ছে আমাদের প্রস্থ। এখন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করলে যেটা ভ্যালুটা পাবো ওইটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমাদের হচ্ছে এখন হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেটারে বিসি বাহুর মানটা ভ্যালু বের করে। একটা কোনো বাহু নির্ণয়ের সূত্র হচ্ছে √ওভার ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার। তো এখন আমরা বিসি এর মানটা বের করি, √4 - 2 তার হোল স্কয়ার প্লাস 2 - 0 লিখলেও যা না লিখলেও তা। এখন হচ্ছে এটা হচ্ছে বিসি এর মান গুণন সিডি এর মান হচ্ছে 2 √2 - 0 মানে 2 হবে, √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এখানে কিন্তু এই যে 8 চলে আসতেছে, এটা সিডি এর মান গুণন বিসি এর মান হচ্ছে দুইটা 8 চলে আসতেছে। এই যে তাহলে পদ্মা সেতু স্পানের ক্ষেত্রফল কত 8 বর্গ একক। এই যে আমরা
এটা পেয়ে গেলাম 8 বর্গ একক। তো এখন হচ্ছে আমাদের একদম লাস্টের ম্যাথে চলে আসছি। এই ম্যাথটা একটু টাইম কনজিউমিং। এই ম্যাথের অপশনগুলোও দেখে বোঝা যাইতেছে যে এই ম্যাথটা অপশন টেস্ট করার কোনো উপায় নাই, এটা হাতে কলমেই করতে হবে। এখানে কি বলা আছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4/3 প্লাস এক্স টু দি পাওয়ার -4/3 এর জন্য নিচের কোনটি সঠিক। এটা হচ্ছে পর্যায়ক্রমিক যে ডিফারেন্সিয়েশনের একটা ম্যাথ। এবার সিগারেট 23-24 ভর্তি পরীক্ষায় আসছে, তো এই ম্যাথটা দেখি সলভ করি। তো প্রথমে হচ্ছে আমরা এখানে প্রশ্নে আসলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস তারপরে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স এইভাবে লেখা ছিল, তো ওইভাবে না লিখে আমি হচ্ছে y1 y2 এইভাবে লিখছি আর কি। তো প্রথমে হচ্ছে আমরা রাশিটা তুলে নেই, এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4/3 প্লাস এক্স টু দি পাওয়ার -4/3। এখন হচ্ছে আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করি। y1 এর ভ্যালু কত আসে, এক্স টু দি পাওয়ার n, এক্স টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি হবে, ddx অফ এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n এক্স টু দি পাওয়ার n-1, n এক্স টু দি পাওয়ার n-1, n এক্স টু দি পাওয়ার n-1। এখন হচ্ছে তাহলে হচ্ছে এখানে n এর ভ্যালু কত 4/3 এক্স টু দি পাওয়ার 4/3 -1 প্লাস এক্স টু দি পাওয়ার -4/3, এখানে হচ্ছে n এর ভ্যালু কত -4/3, তাহলে -4/3 এক্স টু দি পাওয়ার -4/3 -1। এখন এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, y1 ইজ ইকুয়াল টু তাহলে 4/3 -1, এটার ভ্যালু আসতেছে কত 1/3, তাহলে 4/3 এক্স টু দি পাওয়ার 1/3 -4/3 এক্স টু দি পাওয়ার -4/3 -1 -7/3 এখন হচ্ছে আমাদের ডাবল ডেরিভেটিভটা করি। এখন হচ্ছে আমাদের এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো y2 এর ভ্যালুটা বের করি, y2 ইজ ইকুয়াল টু 4/3, এটা শুরুতেই থাকলো ধ্রুবক পদ, যেমন 3x এর ডিফারেন্সিয়েশন কিন্তু 3, আর 3x স্কোয়ার যেমন ddx অফ 3x স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন কি ধ্রুবক পদ, যে ধ্রুবক পদটা কিন্তু ধ্রুবক পদের মতোই থাকবে। আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x, তাহলে এটার কত 6x আসতেছে। এখন হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3, তো এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু 1/3 এক্স টু দি পাওয়ার 1/3 -1, মানে n এই যে n এক্স টু দি পাওয়ার n-1, দেন -4/3 ইন্টু -7/3, এই যে n হচ্ছে -7/3, এটা হচ্ছে n -7/3 ইন্টু এক্স টু দি পাওয়ার -7/3 -1। তাহলে y2 এর ভ্যালুটা আবার ভালো করে লিখি, 4/3 ইন্টু 1/3, তাহলে কত আসে 4/9, 4/3 9, এক্স টু দি পাওয়ার 1/3 -1, 1/3 -1, তাহলে -2/3, এক্স টু দি পাওয়ার -2/3, এক্স টু দি পাওয়ার -2/3 মাইনাস হচ্ছে এখন হচ্ছে এখানে হচ্ছে -4/3 ইন্টু -7/3, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 4-7 হচ্ছে 28/9 প্লাস 28/9, 4-7 28, 4-7 28 আর 3 হচ্ছে 9, 28/9 এক্স টু দি পাওয়ার -7/3 -1, -7/3 -1 এক্স টু দি পাওয়ার -10/3, এক্স টু দি পাওয়ার -10/3। এখন হচ্ছে আমাদের এমন কিছু সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে এই ইকুয়েশনের মধ্যে y1টা চলে আসে। এই ইকুয়েশনের মধ্যে y1টাকে আমরা কীভাবে খুঁজে বের করব সেটা আমাদের বের করতে হবে। এখন এখানে আমরা 3x দ্বারা গুণ করে দেবো, এটা হচ্ছে একটু ছিল
ক্রিটিক্যাল ছিল। তো এখানে আমরা হচ্ছে 3x দ্বারা এখন গুণ করে দেবো। 3x দ্বারা গুণ করে দিলে দেখবো যে কোনো না কোনোভাবে এই y1টা চলে আসতেছে। আমাদের তো লাগবেই y1 এই ইকুয়েশন থেকে সামহাউ y1টা আনতে হবে। এই ইকুয়েশনের মধ্যে আমাদের এই যে এই ভ্যালুটাকে রিপ্লেস করতে হবে, এই যে এই ভ্যালুটাকে রিপ্লেস করতে হবে। তো আমরা 3x দ্বারা এখন গুণ করব। 3x দ্বারা গুণ করলে কি আসে, 3xy2 ইজ ইকাল টু 3x 4/9 ইন্টু 3x ইন্টু x⁻⁻2/3 প্লাস 28/9 x⁻⁻10/3 ইন্টু 3x। ফুল ইকুয়েশনের উভয় পাশে যদি 3x দ্বারা গুণ করি তাহলে এই পাশে 3x আর এখানে তো যোগ আছে, তার মানে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা গুণ করে দিলাম। এখন হচ্ছে এটাকে আরেকটু এই পাশে হচ্ছে সিম্পলিফাই করে লিখি, সেটা হচ্ছে 3xy2 ইজ ইকাল টু, এখন এখানে কি আছে যে 4/9 3x ইন্টু x⁻⁻2/3, তাহলে এখানে 3 আর 9 কাটা গেল, 4/3 চলে আসতেছে। 4/3 x⁻, এখানে x⁻1 ইন্টু x⁻⁻2/3। এখন এক্সের দুইটা বীজগাণিত রাশি, যদি দুইটা সেম বীজগাণিত রাশি যদি গুণাকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো অ্যাড হয়ে যায়, তাহলে 1 - 2/3, তাহলে আসতেছে 1/3, x⁻1/3 আসতেছে, তাহলে 4/3 x⁻1/3, 4/3 x⁻1/3। এখন হচ্ছে আমরা এই প্রথম অংশের কাজ শেষ, এখন আমরা সেকেন্ড অংশ নিয়ে কাজ করব। এখন 28/9 আর এখানে হচ্ছে 3x, তা 3 আর এখানে 3 কাটি, 28/9 28/3, আর এখানে x এর পাওয়ার আছে 1 আর এখানে x এর পাওয়ার আছে -10/3, তাহলে 1 না -10/3 প্লাস 1, তাহলে কত আসে -7/3 প্লাস 28/3 x⁻⁻7/3 -7/3। এখন হচ্ছে হ্যাঁ, তো এখানে হচ্ছে পাইলাম হচ্ছে 3xy2 ইজ ইকাল টু 4/3 x⁻1/3 প্লাস 28/3 x⁻⁻7/3। তো আমরা এই ম্যাথের অপশনগুলোর ক্ষেত্রে দেখি যে এখানে সামহাউ y1 আনতেই হবে, সামহাউ y1 না আনলে ম্যাথটা মিলবে না, যেহেতু এটা একটা প্রমাণ টাইপের ম্যাথ দিছে, y1 আনতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবগুলোর ক্ষেত্রে -3y1, তারপরে হচ্ছে 21y1 -3y1 এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে y1 এর ভ্যালুটা কি, 4/3 x⁻1/3 -4/3 x⁻⁻7/3। তো আমরা এইখানে হচ্ছে সরাসরি আগে এইখানে লিখে নেব যে 4/3 x⁻1/3 মাইনাস 4/3 x⁻⁻7/3 প্লাস 28/3 x⁻⁻7/3। তো এখানে এক্সট্রা করে যে -4/3 x⁻⁻7/3 আনলাম, সেই জন্য এটা আবার এক্সট্রা যোগ করে দিতে হবে, প্লাস 4/3 x⁻⁻7/3। তো শেষে ইকুয়েশনের মান কিন্তু সেমই থাকলো, কারণ এইটা আর এটা কাটাকাটি চাই। তো এখন হচ্ছে এই পুরাটাকে আমরা হচ্ছে y1 হিসেবে লিখব, এই পুরাটাকে y1 হিসেবে লিখব। 3xy2 ইজ ইকাল টু y1, এই যে এই পুরার ভ্যালুটার মান হচ্ছে y1, এই যে এই পুরার মানটা হচ্ছে y1, এই পুরাটার মানটা হচ্ছে y1 প্লাস হচ্ছে, এখন এইটাকে একটু সিম্পলিফাই করে লিখি, x⁻⁻7/3 যদি কমন নেই, y1 প্লাস x⁻⁻7/3 যদি কমন নেই, তাহলে আসতেছে 28/3 প্লাস 4/3। এখন হচ্ছে
3x y2 ইজ ইকাল টু y1 প্লাস এক্স টু দি পাওয়ার -7/3। এখন 28/3 প্লাস 4/3 হচ্ছে, যোগ করি 28/3 প্লাস 4/3 মানে 32/3। এখন এখানে অপশনে কি কোনো জায়গায় 3x y2 এই টাইপের কিছু আছে না, তার মানে এখানে অপশনে কি আছে 9x y2, তার মানে এখানে আমার পুরো ইকুয়েশনটাকে আবার 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে যদি 3 দ্বারা গুণ করে দিই তাহলে 9x y2 এখানে 3y1 প্লাস এখানে যদি 3 দ্বারা গুণ করে দিই তাহলে এই 3 আর এই 3 কাটাকাটি যাইতেছে, প্লাস 32x টু দি পাওয়ার, এই 3 আর এই 3 কাটাকাটি যাইতেছে, তখন হচ্ছে 32x টু, এখানে হচ্ছে 3x, প্রথমে ছিল কি 3x y2 ইজ ইকাল টু y1 প্লাস এক্স টু দি পাওয়ার -7/3 ইন্টু 32/3। তো এখানে 3 দ্বারা গুণ করে দিলে হচ্ছে আমার সম্পূর্ণ ইকুয়েশনটাকে অপশনের সাথে মিলে যাবে, ইকুয়েশনটা অপশনের সাথে মিলে যাবে। তো 3 দ্বারা গুণ করে দিলে হচ্ছে 9x y2 ইজ ইকাল টু 3y1 প্লাস 32x টু দি পাওয়ার -7/3। তো এখন এই সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি, 9x y2 মাইনাস 3y1 মাইনাস 32x টু দি পাওয়ার -7/3 ইজ ইকাল টু 0, -7/3 ইজ ইকাল টু 0। এখন হচ্ছে অপশনের সাথে মিলাই, দেখা যাইতেছে যে এই ঘ নাম্বার অপশনটা আমার এটার সাথে মিলে যেতেছে। আমি তো এক পাশে 0 নিয়ে আসছি, কিন্তু ওরা এইভাবেই রাখছে আর কি। তো এই 32x/2কে যদি ওই x টু দি পাওয়ার -7/3কে যদি এই পাশে দিয়ে দিই তাহলে হচ্ছে এই টাইপে হচ্ছে এই সাইডে হচ্ছে 0 চলে আসতেছে, এই সাইডে হচ্ছে মানটা চলে আসতেছে, তার মানে এটাও মিলে গেল। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের হচ্ছে সিকিউরিটি ভর্তি পরীক্ষা 2023-24 ম্যাথ পার্টের সবগুলো ইন ডিটেলসে প্রত্যেকটা ম্যাথই আমি বুঝাই দিছি, আশা করি কোনো সমস্যা হবে না। প্রথম ক্লাসে হচ্ছে 1 থেকে 16 নাম্বার এবং পরের ক্লাসে হচ্ছে 17 থেকে 25 নাম্বার ম্যাথটা বুঝাই দিছি। তো এখন হচ্ছে লাস্টে হচ্ছে ফুল যে ম্যাথের যে 25টা কোশ্চেন ছিল আমি একদম 0 থেকে বুঝাই দিছি, মানে যে কেউ যদি মানে প্রথমবারও এই চ্যাপ্টারগুলো দেখে সেও মানে আশা করি বুঝতে পারবে, মানে হালকা একটু বেসিক ধারণা নিয়ে। তো এখন আমি 25টা প্রশ্নেরই প্রথমে একদম একটা শর্ট আইডিয়া দিয়ে দিব যে কেমন ছিল মানে এবারের সিকিউরিটি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো। তো প্রথম প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে cos কিউব এক্স মাইনাস হাফ ইন্টু সাইন 2x ইজ ইকাল টু 1 প্লাস সাইন কিউব এক্স এর সাধারণ সমাধান কি। তো এই ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে এই ম্যাথটা সলভ করা যাবে। এন এর ভ্যালু হচ্ছে 0 বসায় চেক করলে দুইটা অপশন সেম চলে আসতেছে, তো এন এর ভ্যালু হচ্ছে 1 দিয়ে চেক করলে একটা অপশন বাদ হয়ে যায়, তো এই ম্যাথটা সলভ করা যায়। তো এখন হচ্ছে 1 নম্বর ম্যাথটা গেল। এখন হচ্ছে 2 নম্বর ম্যাথটা দেওয়া আছে কি সাইন থিটার ভ্যালু হচ্ছে 5/3 আর থিটার ভ্যালু কত দেওয়া আছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, মানে π/2 থেকে বড় কিন্তু পাই থেকে ছোট, মানে π/2 এর কিন্তু সমান না। তো প্রথমে আসলে থিটার ভ্যালুটা বের করতে হবে, দেন থিটার ভ্যালুটা আমাদের বুঝতে হবে যে সাইন থিটার ভ্যালু কোথায় কোথায় পজিটিভ। সাইন থিটার মান পজিটিভ মানে কি, এটা অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে, যেহেতু হচ্ছে শর্তও দেওয়া আছে, তার মানে এখানে সাইন থিটার সেকেন্ড কোয়াড্রেন্টের যে ভ্যালুটা ওইটা পাবো, ওইটা হচ্ছে এই থিটার ভ্যালুটা এই পুরা ইকুয়েশনে বসাই দিব, দেন অ্যান্সার ক্যালকুলেটারে হচ্ছে 3/10 চলে আসবে। দেন হচ্ছে থার্ড ম্যাথে আসি। এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 -1 2 3 এবং এফ অফ এক্স একটা ইকুয়েশন দেওয়া আছে, যদি এফ অফ এ ইজ ইকাল টু 0 ম্যাট্রিক্স হয় তবে কে এর মান কত। তো এই ক্ষেত্রে হচ্ছে এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, তো এই ইকুয়েশন এর এক্স এর জায়গায় এ বসাবো, তাহলে কি আসতেছে এফ অফ এ ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস কে এ প্লাস 5i। কারণ কোনো ম্যাট্রিক্সের সাথে কিন্তু কোনো সংখ্যা যোগ করা যায় না, যেমন একটা ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 3 এটা কিন্তু কোনো অর্থ বহন করে না। 3i, যেখানে i হচ্ছে 3/3 এর অভেদক ম্যাট্রিক্স। এখন তো এই ম্যাথটা হচ্ছে প্রথমে এ ম্যাট্রিক্স একটা এখানে দেওয়া আছে, ম্যাট্রিক্স এতে ইনপুট দিতে হবে, তারপর বি একটা আমরা ম্যাট্রিক্স ধরে নিব, সেটা হচ্ছে 1 0 0 1, মানে অভেদক ম্যাট্রিক্স ধরে নিব। দেন হচ্ছে
ক্যালকুলেটারে সলভ দিব, কে এর ভ্যালু বসায় বসায়, যেটার সাথে 0 0 মানে শূন্য ম্যাট্রিক্স আসবে, যে ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তি শূন্য সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তো ওইটা হচ্ছে আমরা চেক করব। দেন হচ্ছে পরে ম্যাথে যাই। দেন হচ্ছে 4 নাম্বার ম্যাথটা। 4 নাম্বার ম্যাথটা দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স, দেন এ বি ইন্টু সি এর মান কত। তো এই ম্যাথের অ্যান্সার ছিল না সিকিউরিটি ভর্তি পরীক্ষায়। এবার মানে এই ম্যাথের কোনো অ্যান্সার ছিল না, অ্যান্সার হয় 3/46, কিন্তু এখানে 5টা অপশন দিয়েও অ্যান্সার ছিল না। তো ম্যাট্রিক্সের মতো একটা সহজ ম্যাথে অ্যান্সার ছিল না। তো এই ম্যাথটা করার নিয়ম হচ্ছে প্রথমে ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করতে হবে, এ বি ইন্টু সি। তো এ বি ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করব কি হবে, এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কোনো ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে ওই ম্যাট্রিক্সের মাত্রা। যেমন এখানে হচ্ছে 2/2, কেমনে, দুইটা হচ্ছে সারি আর দুইটা হচ্ছে কলাম। আর এখানে 2/3, কেমনে, দুইটা সারি একটা, দেন দুইটা সারি আর 3টা কলাম, একটা দুইটা তিনটা কলাম। তো প্রথমে ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করে লাস্টে আমরা যে এ বি ইন্টু সি, এই ম্যাট্রিক্সের মাত্রা পাইলাম কত, 2/1। তো 2/1। তো ক্যালকুলেটারে দেন আমরা 3টা ম্যাট্রিক্স আগে ইনপুট দিব, দেন হচ্ছে ব্র্যাকেট বসায় বসায় চেক করে যেটার সাথে মিলিয়ে সেটার সাথে অ্যান্সার। দেন 5 নাম্বার ম্যাথটা আসি। দুইটা সমান বল কোনো একটি বস্তুর উপর ক্রিয়ারত, এদের লব্ধির বর্গ বল দুটির গুণফলের 3 গুণ হলে বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত। তো এই ম্যাথটা মোটামুটি ইজি ছিল, ম্যাথটা শুধু একটু বুঝতে হবে। বল দ্বয়ের লব্ধির সূত্রটা কি, আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এই ম্যাথের ক্ষেত্রে পি ইজ প্রপোর্শনাল টু কিউ, মানে পি আর কিউ এর ভ্যালুটা হচ্ছে সেম, কারণ বলছে দুইটা সমান বল। এই ম্যাথের কিওয়ার্ড হচ্ছে দুইটা সমান বল বলছে। তো এই ম্যাথটা লব্ধি নির্ণয় সূত্র দিয়ে করতে হবে। এখন বলছে কি যে শর্তটা শুধু একটু দেখি, লব্ধির বর্গ, লব্ধি হচ্ছে আর, লব্ধির বর্গ হচ্ছে বল দুইটির গুণফল হচ্ছে, ধরলাম একটা বল এফ, তাহলে আরেকটা বলও কি এফ, তাহলে এফ স্কোয়ার ইন্টু এটার হচ্ছে লব্ধিরও মানে বল দ্বয়ের গুণফলেরও 3 গুণের সমান। তাহলে আর এর ভ্যালু তো জানি, √ওভার অফ এফ স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ ইন্টু কজ আলফা। এই যে এখানে লিখছি যে এখানে পি আর কিউ যেহেতু সমান, মানে কিউকেও হচ্ছে এফ হিসেবে কল্পনা করি আর পিকে হচ্ছে এফ হিসেবে কল্পনা করি, যেহেতু সমান বল, মানে শুধু শর্তটা লিখলে ম্যাথটা মিলে যাবে। তো এখন পরে ম্যাথটা আসি। এই ম্যাথগুলো মোটামুটি ইজি ছিল, বাট সিকিউরিটির মানে কয়েকটা ম্যাথ একটু টাফ ছিল এবারের, মানে অনেক টাইম কনজিউমিং। এর আগের বছরে অনেক ম্যাথে মানে জাস্ট ক্যালকুলেটার ইনপুট দিলে ম্যাথ মিলে যেত, এবার ম্যাথগুলো একটু টাইম কনজিউমিং ছিল। দেন এই ম্যাথটা আসি। 6 নম্বর ম্যাথটা দেওয়া আছে কি যে একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে নিক্ষেপ করলে তার নিক্ষেপণ বিন্দু হতে 20 মিটার ও ডি মিটার দূরত্বে অবস্থিত যথাক্রমে ডি মিটার ও 20 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি উলম্ব দেয়ালে কোনো রকমে অতিক্রম করে আনুভূমিক পাল্লা 38 মিটার হলে ডি এর ভ্যালু কত। তো এই ম্যাথটা একটু বোঝার বিষয় আছে, বেসিকের মতো, মানে বেসিক লাগবে এই ম্যাথের জন্য। বলছে যে একজন খেলোয়াড় একটা ক্রিকেট বলকে নিক্ষেপ করলো, মানে আঘাত করলে এই 20 মিটার দূরত্বে ডি মিটার উচ্চতা বিশিষ্ট একটা দেয়াল আছে, এবং ডি মিটার দূরত্বে 20 মিটার উচ্চতা বিশিষ্ট একটা দেয়াল আছে, না, একজন ব্যাটসম্যান একটা ক্রিকেট বলকে আঘাত করলো। তো 20 মিটার দূরত্বে ডি মিটার উচ্চতা বিশিষ্ট একটা দেয়াল আছে, এবং ডি মিটার দূরত্বে যে এই ডি আর এই ডিটা কিন্তু সেম, ডি মিটার দূরত্বে 20 মিটার উচ্চতা বিশিষ্ট আরেকটা দেয়াল আছে। এই দুটা দেয়ালকে কোনো রকমে অতিক্রম করে আনুভূমিক পাল্লা দেওয়া আছে, আর হচ্ছে দেন হচ্ছে আমাদের এই ডি এর ভ্যালুটা বের করতে হবে। তো এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে একটা সূত্র আছে, y = x tan alpha × 1 - x/r। তো ওয়াইটা হচ্ছে উচ্চতা, একটা বস্তুকে নিক্ষেপণ করলে এইচ মিটার যে উচ্চতায় পড়ে, এই যে একটা বস্তু এইভাবে নিক্ষেপণ করলাম, এই যে এইটা হচ্ছে ওয়াই, আর কত মিটার দূরত্বে এখান থেকে, এই যে নিক্ষেপণ বিন্দু হতে কত মিটার দূরত্ব, এটা হচ্ছে এক্স, আর নিক্ষেপণ কোণ কত, আলফা, এই যে আলফা, আর হচ্ছে আনুভূমিক পাল্লা। একটা বস্তুকে নিক্ষেপ করলে একদম সে কোথায় যে শেষ যে থামে, এই যে শেষ
একদম যে এন্ডিং পয়েন্টটা এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 38 মিটার দেওয়া আছে। তো এখানে দুইটা কথা বলা আছে যে প্রথমে হচ্ছে 20 মিটার দূরত্বে ডি মিটার এবং পরে দেওয়া আছে ডি মিটার দূরত্বে 20 মিটার উচ্চতা বিশিষ্ট দেয়াল। তো দুই ক্ষেত্রে দুইটা ইকুয়েশন বসায় দেন কাটাকাটি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ বা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করলে লাস্টে ট্যান আলফা কাটা যাবে, লাস্টে হচ্ছে এই ইয়াটা আমরা ডি এর মানটা পেয়ে যাব। দেন নেক্সট ম্যাথে যাই। দেন 7 নম্বর ম্যাথটা বলছে কি যে 4/5 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট ও 7/3, √5 বিন্দু দিয়ে অতিক্রমকামী উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত উপবৃত্তের সমীকরণ কোনটি? তো এই ম্যাথগুলো আগের ক্লাসেও সলভ করাই দিছি, সমস্যা নাই, তাও আরেকবার রিভিউ দিয়ে দিতেছি। এই ক্ষেত্রে আমাদের যেহেতু অপশনগুলো আছে, অপশনগুলো দেখে প্রথমেই দেখতে হবে যে কোনটার উৎকেন্দ্রিকতা হচ্ছে 4/5। এমন হইতে পারে যে দুইটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 4/5, কিন্তু না, যেটা হচ্ছে তখন সেক্ষেত্রে আমাদের কি বাকি যে অপশনগুলো ছিল যেগুলোর উৎকেন্দ্রিকতা 4/5 না, সেগুলো আগেই বাদ, ওগুলা কোনো হিসাবেই নাই। দেন হচ্ছে যাদের উৎকেন্দ্রিকতা 4/5, দেন হচ্ছে দুইটাতে হচ্ছে আমরা অপশন টেস্ট করতাম হচ্ছে এইটা 7/3, √5 বিন্দুগামী কিনা। যেমন এখানে 9x² / 174 + 25y² / 174। এখানে এক্স এর প্রথমে আগে ইকুয়েশনটা তুলতাম, ক্যালকুলেটারে ইকুয়েশনটা তুলে দেন এক্সের দেন ক্যালক দিয়ে দেন সলভ করে দেন এক্সের ভ্যালু হচ্ছে 7/3 বসাতাম, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে √5 বসাইতাম, দেন হিসাব করতাম যে ইজ ইকাল টু 1 আসে কিনা। তো এই ম্যাথটা মোটামুটি অপশন টেস্ট দিয়ে করা যাবে, ইজি একটা ম্যাথ ছিল। যে অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত, এটা মানে আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে এক্স অক্ষ হচ্ছে মানে বৃহদাক্ষ আর ওয়াই অক্ষ হচ্ছে ক্ষুদ্রাক্ষ, মানে উপবৃত্তের প্রধান অক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর অবস্থিত। তো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে বলছে কি যে এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ হতে 6 একক দৈর্ঘ্যের জ্যা কর্তন করে এরূপ বৃত্তের সমীকরণ কোনটি? তো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য প্রথমে আমাদের দেখতে হবে যে ওয়াই অক্ষ হতে 6 একক দৈর্ঘ্যের জ্যা কর্তন করে। এটা ওয়াই অক্ষ হতে একটা বৃত্ত ওয়াই অক্ষ হতে 6 একক দৈর্ঘ্যের জ্যা কর্তন দুইভাবে করতে পারে, এইভাবে একটা করতে পারে, আবার এইভাবে একটা করতে পারে। তো এক্ষেত্রে ওয়াই অক্ষের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে প্লাস মাইনাস হবে। একটা বৃত্ত, এই বৃত্তটা দুইটা বিন্দুগামী হবে অবশ্যই। ওয়াই অক্ষে হতে যেমন ওয়াই অক্ষের এই বিন্দু দিয়েও বৃত্তটা হইতে পারে, আবার এই বিন্দু দিয়েও হইতে পারে, এরকম আবার এই বিন্দু দিয়েও বিন্দুগামীও হইতে পারে, মানে এই বৃত্তটা আসলে দুইটা বিন্দুগামী হবে, এই বৃত্তটা দুইটা বিন্দুগামী হবে। তো সিগেরোয়েটা এরকম ম্যাথ আগেও আসছে অনেক, যে একটা বৃত্ত এক্স অক্ষের ধনাত্মক দিক হতে 3 একক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে 3 একক দৈর্ঘ্য কর্তন করে, তবে বৃত্তের সমীকরণটি লিখো, বা বৃত্তের সমীকরণটি কোনটি। অনেক ভর্তি পরীক্ষায় আসছে, অনেক ভার্সিটিতেও আসছে। তো এটা হচ্ছে একদম শর্টকাটে x² + y², যদি 4 একক অংশ কর্তন করে ঋণাত্মক দিক হতে তাহলে হবে পজিটিভ +4x, আর 3 একক অংশ কর্তন করে ঋণাত্মক দিক থেকে তাহলে হবে পজিটিভ প্লাস হচ্ছে সি। এখানে সি এর ভ্যালু হচ্ছে যে কোনো কিছু হতে পারে, সি হচ্ছে বৃত্তটা কোন বিন্দুগামী। বৃত্তটা যদি 2,5 বিন্দুগামী হয় তাহলে 2,5 এই ইকুয়েশনে বসায় আমরা সি এর ভ্যালুটা পেয়ে যাব। 2,5 বিন্দু দ্বারা যদি সিদ্ধ করি তাহলে সি এর ভ্যালুটা পেয়ে যাব। দেন এই বৃত্তের সমীকরণটা হবে x² + y² + 4x + 3y + c = 0। মানে দৈর্ঘ্য জ্যা কর্তন করে, তাহলে এই টাইপের বৃত্তের ইকুয়েশন হবে x² + y² + x + y + c। এখানে যদি ধনাত্মক দিক থেকে হয় তাহলে নেগেটিভ হবে, আর যদি ঋণাত্মক দিক থেকে হয় তাহলে পজিটিভ হবে। এখানে মূলত প্লাস মাইনাস হবে, এখানে প্লাস মাইনাস হবে। এক্সের ধনাত্মক দিক থেকেও কাটতে পারে, আবার ঋণাত্মক দিক থেকেও কাটতে পারে। তো এই ম্যাথের কিওয়ার্ড হচ্ছে 6 একক দৈর্ঘ্যের জ্যা কর্তন করে। তো এটা ধনাত্মক দিক থেকেও হতে পারে, ঋণাত্মক দিক থেকেও হতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে ওয়াইয়ের যে পার্টটা সেটা অবশ্যই প্লাস মাইনাস হবে। তো প্লাস মাইনাস কটা জায়গায় আসছে, এখানে আসছে, এখানে আসছে এবং এইখানে আসে, কিন্তু এইগুলোর মধ্যে আবার দেখতে হবে এক্সের সম্পর্কে কিছু বলা নাই।
এক্সের সম্পর্কে যেহেতু কিছু বলা নাই, তার মানে হচ্ছে এক্সের পার্টটা প্লাস মাইনাস হবে না। তো দেন এই দুইটা ম্যাথের মধ্যে আমাদের কোনটা হচ্ছে 4,0 বিন্দুগামী, একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে মানে এটাও অবশ্যই ওই বিন্দুগামী হবে। তো এই জন্য যেটা হচ্ছে স্পর্শ করে ওই বিন্দুগামী, তো এই দুটা ইকুয়েশন সিদ্ধ করে সলভ করব। এই ম্যাথটা বেসিক নিয়মে করতে গেলে অনেক ম্যাথই ছিল যে বেসিক নিয়মে করতে গেলে অনেক টাইম লাগবে, বাট ক্যালকুলেটারের অপশন টেস্টেই অনেক ম্যাথ মিলানো যায়। তো এটার অ্যান্সার হবে আসলে উমো নাম্বারটা। দেন পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে বলছে যে একটা দুইটা বৃত্তদ্বয় সাধারণ জায়ের দৈর্ঘ্য নির্ণয় করে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা অনেক ভর্তি পরীক্ষায় আসছে, এইচএসসি 23 ব্যাচের ক্ষেত্রেও, অ্যাডমিশনের ক্ষেত্রেও এটা সিকে রুয়েটে আসছে, এমআইএসটিতে আসছে এবং বুটেক্সেও এই ম্যাথটা আসছে, মানে অনেক রিপিটেড একটা ম্যাথ। তো এই ম্যাথের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে কোনো একটা বৃত্তের সাপেক্ষে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে হবে, দুটা বৃত্তের সাধারণ জ্যায় সমীকরণ বের করতে হবে। দেন সাধারণ জ্যা এই বৃত্তের এই বৃত্তের এক সাধারণ জ্যায় বের করতে হবে। দেন এই সেন্টার থেকে এই বৃত্তের ব্যাসার্ধর যে দৈর্ঘ্য এসির দৈর্ঘ্যটা বের করব। দেন হচ্ছে সিবি এর দৈর্ঘ্যটা আমাদের মেইনলি বের করতে হবে, আর এবি এর দৈর্ঘ্য হচ্ছে এই বৃত্তের যে সেন্টার এই বৃত্তের যে সেন্টার এ বিন্দু হতে এই সাধারণ জ্যায়ের দৈর্ঘ্যের যে লম্ব দূরত্ব সেটার মানে হচ্ছে এবি। তো সিবি এর মানটা যদি বের করি, সিবি এর মানের ডাবল করলে হচ্ছে সিডি এর মানটা পেয়ে যাবো। তো এই ম্যাথটাও মোটামুটি ছিল ইজি। আর 10 নম্বর ম্যাথটা এটা অপশন টেস্ট দিয়ে মিলানো যাবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ বি থেকে ই ডিএক্স বাই এক্স লগ এক্স। এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই বি এর ভ্যালু আছে, তো এখানে বি এর মান আমি যাই বসাই না কেন ক্যালকুলেটারের সাথে মিলাইলে সলভ পেয়ে যাবে। দেন পরের ম্যাথে আসি। এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স এর মান কত, যেখানে এফ অফ এক্স এর একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স অক্ষকে এ কমা বি, যেখানে বি ইজ গ্রেটার দ্যান এ দুটি বিন্দুতে ছেদ করে। তো প্রথমে এক্স অক্ষকে ছেদ করে মানে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে একটা ফাংশন এক্স অক্ষকে যদি কোনোভাবে ছেদ করে তাহলে সেই বিন্দুতে এই বিন্দুতে যদি ছেদ করলো তাহলে কোটির ভ্যালু অবশ্যই 0 হবে। ভুজ যাই হোক না কেন কোটি অবশ্যই 0 হবে। তো এই জন্য এই এফ অফ এক্স এর ভ্যালুটাই হচ্ছে ওয়াই। তো ওয়াই এর ভ্যালু 0 ধরে আমরা দুইটা মান পাবো 2 আর 0। কোনটা 2? বি এর ভ্যালু হচ্ছে 2, কারণ বি ইজ গ্রেটার দ্যান এ। তো দুটা ভ্যালু পাবো। দেন হচ্ছে এইখানে মানটা বসাই দিলে 4/3 চলে আসবে। এখানে খেয়াল রাখতে হবে যে বলছে বি ইজ গ্রেটার দ্যান এ, আমরা যদি উপরে 0 নিচে 2 বসাই, ইন্টিগ্রেশনে যদি আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ করি তাহলে কিন্তু ইন্টিগ্রেশনের মানের জাস্ট ঋণাত্মক হয়ে যাবে। এখন 4/3 অ্যান্সার, তখন কিন্তু -4/3। এটা কিন্তু অপশন এ নাম্বারে দেওয়া, যা হচ্ছে ভুল। আর দেন 12 নম্বর ম্যাথটা আসি। বৃষ্টি চলাকালীন সময়ে একজন লোক 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং বৃষ্টি যদি খাড়া লম্বভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ে তবে কতক্ষণে ছাকা তা ধরলে বৃষ্টির থেকে ভিজবে না। এটা একদম ইজি ম্যাথ, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের প্রথম ভেক্টর চ্যাপ্টার। এটা মানে একদম বেসিক ম্যাথ, উদাহরণের ম্যাথ। তারপরে ম্যাথের হচ্ছে গতিবিদ্যারও এই ম্যাথটা, এই টাইপের ম্যাথ আছে। তো এটা ইজি ম্যাথ আর কি। একটা বস্তু, একটা লোক হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এইভাবে চলতেছে, বৃষ্টি লম্বভাবে এইভাবে পড়তেছে, কত গুণে ছাতা ধরলে ছাতা পড়বে না। এখানে হচ্ছে ট্যান থিটার মানটা বের করতে হবে। ট্যান থিটার মান হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান থিটার মান আসে হচ্ছে 26.57 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে হচ্ছে বলছে যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু 1 এবং এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকাল টু পি যদি উভয় সমীকরণ একটি সরলরেখা নির্দেশ করে তবে নিচের কোনটি সঠিক। দুইটা সমীকরণ, এই সমীকরণটাকে আগে সিম্পলিফাই করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই সমীকরণটাকে আগে সিম্পলিফাই করে লাস্টে আমরা পাইলাম কি, যে বি এক্স প্লাস এ ওয়াই ইজ ইকাল টু এপি, এবং এটা তো দেওয়া আছে যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকাল টু পি। দুইটা সমীকরণ যদি একই সরলরেখা নির্দেশ করে তবে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবক পদের সহগ তিনোটাই সমান হবে। তিনোটাই যদি সমান হয়, এই তিনোটাই যদি সমান হয়, এখানে যদি তিনোটাই যদি সমান হয়, এখানে আমরা একটা পাইছি, তিনটাই যদি সমান হয় সেক্ষেত্রে এই যে সম্পর্কটা, তিনটাই যদি সমান হয় সেক্ষেত্রে আমরা কজ আলফার একটা ভ্যালু পাবো, সাইন আলফার একটা ভ্যালু পাবো, আর সাইন স্কোয়ার আলফা প্লাস ওয়াই স্কোয়ার আলফা ইজ ইকাল টু 1। এটা একটা
এটা একটা সূত্র, মানে এটা সব সময়ের জন্যই খাটবে। তো সেক্ষেত্রে আমরা দেন এখানে মানগুলো বসাই দিলেই আমরা এই যে চলে আসতেছে সমীকরণ সম্পর্কটা। দেন পরে ম্যাথে আসি। এক্স এক্স অক্ষের সাপেক্ষে 3x - 4y + 12 = 0 রেখাংশের প্রতিচ্ছবি কোনটি? তো এক্স অক্ষের সাপেক্ষে যদি বলে কোনো রেখাংশের প্রতিচ্ছবি, তাহলে ওয়াই এর সহগের চিহ্ন চেঞ্জ করে দিলে সেটা এক্স অক্ষের সাপেক্ষে হয়ে যাবে। আর যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বলে তাহলে এক্স এর যে সহগ ওইটার চেঞ্জ করলেই ওয়াই অক্ষের সাপেক্ষে হয়ে যাবে। তো এই ম্যাথের ক্ষেত্রে যেমন হচ্ছে প্রথমে হচ্ছে এটাকে আমরা সিম্পলিফাই করব, মানে এটা হচ্ছে নরমাল মুখস্থ, মানে দেখলেই দাগায় ফেলবো, মানে ইজি একটা ম্যাথ এবং রিপিটেডও আসছে আগে অনেক। তো এটাকে যদি তাছাড়া বেসিক নিয়মে যদি করতে চাই, এটাকে যদি একটু সিম্পলিফাই করি, লাস্টে চলে আসতেছে x/-4 + y/3 = 1। তো এটার দ্বারা বুঝাইতেছে একটা এক্স অক্ষের হতে কর্তৃত অংশ হচ্ছে 4 একক, কিন্তু সেটা ঋণাত্মক দিকে, আর ওয়াই অক্ষ হতে কর্তৃত অংশ হচ্ছে 3 একক, কিন্তু সেটা ধনাত্মক দিকে। তো এটার সরলরেখার সমীকরণটা হচ্ছে -4,0 ও 3,0 বিন্দুগামী, এবং সেটা এক্স অক্ষ হতে 4 একক অংশ কর্তন করে ঋণাত্মক দিকে, এবং ওয়াই অক্ষ হতে 3 একক অংশ কর্তন করে সেটা ধনাত্মক দিকে। তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি প্রতিচ্ছবি আঁকি তাহলে এটা জাস্ট এইভাবে কার্ভ হয়ে যাবে। তো কার্ভ হয়ে গেলে এটা এই বরাবর আসবে। দেন হচ্ছে আগেও কিন্তু এই সরলরেখাটাও কিন্তু অবশ্যই 4,0 বিন্দুগামী, এই যে এই বিন্দুগামী, কিন্তু এই সরলরেখাটা কি 3,0 বিন্দুগামী না, -3,0 বিন্দুগামী। তো আমি যদি এই দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করি তাহলে কিন্তু আবার এই যে অ্যান্সারটা আমি পেয়ে যাবো 3x + 4y + 12 = 0। তো নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে বলছে যে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য এবি হালকা দণ্ডের। তো এই ম্যাথটাও রিপিটেড একটা ম্যাথ মোটামুটি। তো এখানে দুটা বস্তু রাখা আছে এ ও বি, যদি বস্তুদ্বয়ের অবস্থান পরিবর্তন করে তাহলে লব্ধি হচ্ছে ডি দূরত্বে সরে যাবে। তো ডি দূরত্বের সেটা একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বস্তু দুটার ওজনের বিয়োগফল ডিভাইডেড বাই বস্তুদ্বয়ের ওজনের যোগফল গুণন তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 200 সেন্টিমিটার। এখানে যদি আমি সেন্টিমিটারে বসাই তাহলে সেন্টিমিটারে অ্যান্সার পাবো, আর যদি আমি মিটারে বসাই তাহলে মিটারে অ্যান্সার পাবো। দেন পরের ম্যাথটা 16 নম্বর ম্যাথ। 1/x + 1/2b - x = 1 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য √5 হলে পি এর মান কত? তো এখানে সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য √5, মানে এই সমীকরণটাকে আগে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে দেন একটা ইকুয়েশন পাবো, এই যে একটা ইকুয়েশন পাইলাম। দেন বলছে মূলদ্বয়ের বিয়োগফল মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে √5, তার মানে একটা যদি আলফা হয় আর একটা অবশ্যই আলফা প্লাস √5। দেন হচ্ছে আমরা জানি ax² + bx + c = 0, এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল হচ্ছে -x এর সহগ বাই x² এর সহগ, আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে ধ্রুবক পদ ডিভাইডেড বাই x² এর সহগ। দেন এখান থেকে একটা আলফার ভ্যালু পাবো, দেন একটা আলফার ভ্যালু পেয়ে অন্য ইকুয়েশনে বসাইলে দেন আমরা এখানে অপশন টেস্ট করব, প্রত্যেকটা মান অপশন টেস্টে বসায় দেন অ্যান্সার পেয়ে যাবো। দেন পরের ম্যাথে আসি 17 নম্বর ম্যাথটা। তো এই ম্যাথটা এখানে একটু হিজিবিজি হয়েছে আর কি, মানে কাটাকাটি হয়েছে এই ভিডিও শুরুতে যে দেখাইছিলাম। তো f(x) এর একটা মান দেওয়া আছে 1 - x + 1/2 - x এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। তো সর্বোচ্চ মান হচ্ছে কোনো একটা ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করার নিয়ম হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে তার ফার্স্ট ডেরিভেটিভে = 0 ধরে যে মানগুলো পাবো সেইগুলো হচ্ছে প্রদত্ত ফাংশনে বসায় যদি আমি >0 পাই তাহলে পাবো লঘুমান, আর যদি <0 পাই সেক্ষেত্রে গুরুমান পাওয়া যাবে। কিন্তু সেই গুরুমান বা লঘুমানটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভে এই ফার্স্ট ডেরিভেটিভ হতে প্রাপ্ত যে মানগুলো পাইছি সেই মানগুলো হচ্ছে y2, মানে y2তে যে ইকুয়েশনটা পাবো সেই y2তে বসাই দিব, তাহলে আমরা গুরুমান বা লঘুমান পেয়ে যাব। গুরুমান বা এক্ষেত্রে গুরুমান মানে যে বেশি আর লঘুমান মানে যে কম, লঘুমান গুরুমান অপেক্ষাও বেশি হতে পারে। এই ম্যাথের ক্ষেত্রে সর্বোচ্চ মানের কিন্তু -3, কিন্তু সর্বনিম্ন মান কিন্তু 1, মানে কোনো
ফাংশনের লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর হইতে পারে, এটা সম্ভব। আর এখানে আরেকটা ম্যাথ আছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x পরাবৃত্তস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্ব এত, ওই বিন্দুর স্থানাঙ্ক কত। তো এই ম্যাথটা হচ্ছে বড় করে করলে অনেক টাইম কনজিউমিং, এবারে সিকিউরিটির এরকম ম্যাথই বেশি ছিল যে টাইম বেশি খাবে। তো এগুলো হচ্ছে আমরা অপশন টেস্টে করব। তো এখানে একটা পরাবৃত্ত ধরে নিলাম, পরাবৃত্ত হচ্ছে উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র হচ্ছে a,0, এই যে 3,0, তারপরে হচ্ছে একটা পরাবৃত্তস্থ একটা বিন্দু হচ্ছে এই যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে প্লাস মাইনাস আছে, প্রত্যেকটার ক্ষেত্রে প্লাস মাইনাস আছে, সেজন্য মাইনাসটা দিয়ে চেক করা দরকার নেই। তো আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে এই বিন্দু হচ্ছে একটা, আর এটা হচ্ছে একটা, এই দুটার দূরত্ব নির্ণয় করব, এই দুটার দূরত্ব নির্ণয় করব। এই যে এটা একটা, এটা একটা বিন্দু, আর এই যে এই বিন্দুগুলা, এই হয় দূরত্ব নির্ণয় করব রুট ওভার কোনো দুটা বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র কি, রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার কোটি দ্বয়ের অন্তর তার হোল স্কোয়ার। তো এভাবে করলে একটু বেশি বড় হবে। এর থেকে আমরা এই ইকুয়েশনে 12x ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার, তো এটাকে এক পাশে যদি নিয়ে আসি তাহলে 12x মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 0। এইখানে হচ্ছে এই সমীকরণে এই বিন্দুগুলো দিয়ে দেখব যে কোন বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়, তাহলে সেটাই হবে অ্যান্সার। দেন 19 নম্বরটা আছে, 19 নম্বর এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা ম্যাথ। তো 19 নম্বর ম্যাথের ক্ষেত্রে হচ্ছে এই ভ্যালুগুলো একটা এ বাহুর মান দেওয়া আছে, বি বাহুর মান বের করতে হবে, সি বাহুর মান দেওয়া আছে, কোন বি দেওয়া আছে। তো এখানে কজের সূত্র বসাই দিলে হচ্ছে আমরা বি বাহুর মানটা পাবো। তো আমাদের এখানে ম্যাথটা দেখেই বুঝতে হবে যে কোণের মানগুলো কিন্তু একটু ওলট পালট আছে, এগুলাকে সিম্পলিফাই করতে একটু টাফ হবে। তো সেজন্য আমাদের আগে বাহু নিয়ে টেনশন করতে হবে যে বাহুর দৈর্ঘ্য যদি 18 সেন্টিমিটার না আসে, তার মানে এই তিনটার একটা অ্যান্সার। আর যদি 18 সেন্টিমিটার আসে তখন আমরা কোণের মান বের করব, কোণের মান আগেই বের করা দরকার নেই। তো আমরা ম্যাথ সলভ করার পরে দেখলাম যে এখানে 3.6 সেন্টিমিটার আসে, মানে এই ম্যাথগুলো তো আগেই করাই দিছি আগের ক্লাসে, তো ওগুলা যদি না তাও কোনো সমস্যা আগের ভিডিও থেকে দেখলেও সমস্যা নেই। তো পরের ম্যাথটা কি, যে 3x প্লাস 4y ইজ ইকাল টু 11 এবং 12x মাইনাস 5y ইজ ইকাল টু 2 রেখা দ্বারা অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো সমদ্বিখণ্ডকের সমীকরণ যদি বলে, তো a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার, মানে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, এই যেখানে লিখছি ইজ ইকাল টু প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস যে কোনো এক সাইডে দিলেই হবে, যে কোনো এক সাইডে দিলেই হবে, ইজ ইকাল টু a2x প্লাস b2y প্লাস c2 হোল ডিভাইডেড বাই a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার ইজ ইকাল টু এই যে এইটা একটা ইকুয়েশন আসবে। এখন বলছে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কখন পাবো, যখন এখানে মাইনাসটা নিয়ে পাবো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর প্লাসটা নিয়ে পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক। যেমন এই একটা রেখা আর এই একটা রেখা, এটা হচ্ছে সূক্ষ্মকোণ আর এটা হচ্ছে স্থূলকোণ। তো আমরা মাইনাসটা নিলে সূক্ষ্মকোণ পাবো আর এটা হচ্ছে স্থূলকোণ নিলে পাবো। দুইটা রেখার মধ্যবর্তী কোণ দুইটা হতে পারে, হয় 90 ডিগ্রি থেকে ছোট, না হলে 90 ডিগ্রি থেকে বড়। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে এইখানে হচ্ছে একটা ম্যাথ দেওয়া আছে যে sin 3x প্লাস sin 3y। তো এই ম্যাথের হচ্ছে এটা ইজি ম্যাথ, এটা sin c প্লাস sin d এর সূত্র ইউজ করে ম্যাথ সলভ করা যাবে, এটা ইজি ম্যাথ, এটা আজকে সলভ করে দিছি। আর এইখানে একটা ম্যাথ আছে যে গতিপথের সর্বোচ্চ বেগ, এটা সিগারেট ভর্তি পরীক্ষা অনেক আগে একবার আসছিল, বুয়েটেও আসছে একবার। তো এই ম্যাথটা হচ্ছে আমরা ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্র দিয়ে সলভ করতে পারবো। দেন পরে ম্যাথে আসি, পরে ম্যাথ হচ্ছে দুটি বিপরীতমুখী ট্রেন এ ও বি এর একে অপরকে অতিক্রম করে, এ ও বি এর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 100 মিটার ও 75 মিটার। তো এই ম্যাথটা মূলত আপেক্ষিকতার ম্যাথ, তো রিলেটিভ ভেলোসিটি দিয়ে এই ম্যাথটা সলভ করতে হবে। দুটা ট্রেন যখন একে অপরকে অতিক্রম করবে তখন তো একজন আরেকজন থেকে অনেকটা দূরে সরে যাবে, তখন তাদের দূরত্ব হবে তাদের দৈর্ঘ্যের সমান। এই 100 মিটার ট্রেন আর 75 মিটার ট্রেন 175 মিটার চলে আসতেছে। আর বেগটা হবে যে হচ্ছে লব্ধি বেগ, আর ত্বরণ যে হবে সেটা লব্ধি ত্বরণ, সেটা শুধু এই ট্রেনের ক্ষেত্রেই থাকবে। তো এটা মোটামুটি একটু হার্ড ছিল, তো
এই বলতে গেলে কয়েকটা ম্যাথ আর কি হার্ড ছিল। এটা হার্ড, আর হচ্ছে এটা হার্ড। মানে কেউ যদি আগে থেকে প্র্যাকটিস না করে এই টাইপের ম্যাথ পরীক্ষার হলে মিলাতে পারবে না। এই কয়েকটা ম্যাথ একটু অন্যরকম ছিল আর কি। তারপরে যে এই ম্যাথটা হচ্ছে কোনটা যেন, হ্যাঁ হ্যাঁ, এই ম্যাথটা 6 নাম্বার ম্যাথটা, এটাও আর কি হার্ড ছিল, মানে পরীক্ষার হলে বুঝতে হবে এই ম্যাথটা একটু অন্যরকম, এবং এটা মানে পরীক্ষার হলে ধরতে পারা একটু কঠিন আছে। আর অনেক ম্যাথ তো আমরা দেখলামই যে বড় হইলেও সেটা হচ্ছে ক্যালকুলেটারে মেলানো যায়, যেমন পরাবৃত্তের ম্যাথটা, তারপরে হচ্ছে এই বহুপদী ম্যাথগুলা। দেন হচ্ছে এই ম্যাথটা পদ্মা সেতু স্পানের ম্যাথটা, এই ম্যাথটা একটু টাফ ছিল বলা যায়। এটা মিডিয়াম ক্যাটাগরিও ধরা যায়, আবার হার্ড, মিডিয়াম বা হার্ড ক্যাটাগরি ম্যাথ। এটা হচ্ছে একটু অন্যরকম ম্যাথ ছিল, এর পরীক্ষার হলে ধরতে পারাটা একটু টাফ। এই যে এটা 24 নম্বর স্পানের হচ্ছে ম্যাথটা ক্ষেত্রফল, তো এটা তো বুঝাই দিছি। এটার ক্ষেত্রে মেইন হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বুঝতে হবে, যে স্পানের ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর হচ্ছে স্পানের দুটি খুঁটির স্থানাঙ্ক দেওয়া আছে। প্রথমে হচ্ছে দুটি খুঁটির স্থানাঙ্ক দেওয়া আছে, আরেকটা কিন্তু কিছু কিছু দেওয়া আছে, যেমন কিছু একটা ডাটা দেওয়া আছে, যেমন আরেকটা খুঁটি দেওয়া আছে যে ওয়াই অক্ষের ওপর অবস্থিত। ওয়াই অক্ষের ওপর অবস্থিত মানে কি, ভুজ হবে 0, কোটিটা হচ্ছে আমার বের করতে হবে, সিডির সমীকরণ বের করে আমি হচ্ছে দেন কোটিটা পেয়ে যাব। দেন কোটিটা পেয়ে গেলে হচ্ছে সিডি এর দৈর্ঘ্য গুণন বিসি এর দৈর্ঘ্য, দেন স্পানের ক্ষেত্রফল। দেন হচ্ছে সবার লাস্টে হচ্ছে যে এই ম্যাথটা হচ্ছে একটু হার্ড ছিল, এই ম্যাথটা হার্ড ছিল বলা যায়, কারণ হচ্ছে এটা প্রমাণযুক্ত ম্যাথ, এটা তো রিটেনের ম্যাথ না। রিটেনের ম্যাথে হয়তো বা Y1 Y2 বের করে দিলে হয়তো কিন্তু কিছু পার্শিয়াল পাওয়া যাবে, কিন্তু এটা হচ্ছে প্রুফ টাইপের ম্যাথ। এই যে এইখানে যে হচ্ছে 3x দ্বারা গুণ করতে হবে, এই যে Y1 Y2 এর পরে যে 3x দ্বারা গুণ করতে হবে, এই যে এই পার্টটা একটু মনে রাখতে হবে। মানে এটা হচ্ছে পরীক্ষার হলে মনে আসা একটু টাফ। তো আজকে মোটামুটি এই পর্যন্তই। তো সিগারেট ভর্তি পরীক্ষার ম্যাথগুলো নিয়ে আপাতত